ওকে, সো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, ওকে, ওকে। সো বুস্ট ইউর প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপ শিপিং জার্নি উইথ ফেসবুক মার্কেটিং। খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং। আপনারা স্পেশালি আমি খুব জানি যে সবাই হচ্ছে ৪টা মার্কেট প্ল্যাটফর্ম দেখালেও আপনারা অনায়াসে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়েই বেশি হচ্ছে জোরদার হন যারা ফ্রি মার্কেটিং করে থাকে। সো ডেফিনেটলি ফেসবুক মার্কেটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট উইল টক অ্যাবাউট, আমরা কি কি নিয়ে আলোচনা করব? আমরা ফেসবুক গ্রুপ সেট আপ করবো, গ্রুপ মার্কেটিং এবং পেজ মার্কেটিং। সো গ্রুপ সেট আপ এবং পেজ সেট আপ নিয়ে কথা বলবো, এবং আফটার দ্যাট গ্রুপে কিভাবে পোস্টিং স্ট্র্যাটেজি, গ্রুপে কিভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন বা পেজে কিভাবে পোস্ট করবেন সেই স্ট্র্যাটেজি, গ্রোথ হ্যাকস, পেজ বা আপনার যে পেজ বা গ্রুপগুলো ইউএসএ বেসিস বা হচ্ছে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স সেই অনুযায়ী আমরা কিভাবে হচ্ছে আমাদের অডিয়েন্স গুলো বিল্ড আপ করবো, এবং আফটার দ্যাট মার্কেটিং টিপস। এই কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো শুরুতেই যদি একটু গ্রুপ নিয়ে কথা বলি, ইনিশিয়াল ফেসবুক গ্রুপ সেট আপ। গ্রুপ করতে গেলে ওই আপনার ইনস্টাগ্রামের মতোই আমি যেটা সাজেশন দিব আপনাকে, চুজ এ গুড ইউনিক গ্রুপ নেম. Choose a name that is easy to remember and relates to your content. Consider using the word of your niche in your group name. দেখেন, আহ, যেটা বলেছিলাম ইনস্টাগ্রামে সেটা হচ্ছে যে আপনার একটা ইউজার নেম চুজ করতে হবে। সেই ইউজার নেমটা টোটালি ইউনিক হইতে হবে, কারণ হচ্ছে আপনার অন্য ইউজার নেমের সাথে মেলা যাবে না। বাট ফেসবুকে একই নামে 2-3টা গ্রুপ থাকতে পারে, এতে কোনো প্রবলেম হয় না। দ্যাটস ওয়াই প্রবলেম হয় না, ওপেন করতে দেয়, ফেসবুকের পারমিশন আছে। বাট আনফরচুনেটলি আপনি যদি সেম নামেই ধরেন একটা গ্রুপ অলরেডি আছে, অলরেডি সাস্টেন করতেছে সেটা ফেসবুকে, সো সেটার গ্রুপ মেম্বারও বেশি, ওই নামেই যদি আপনি একটা গ্রুপ ওপেন করেন, তাহলে সার্চ ভলিউমে বা সার্চ বারে বা হচ্ছে অ্যালগোরিদমে আপনারটা কিন্তু পিছিয়ে থাকবে। সো সেটার প্রেক্ষাপটে আপনাকে যেটা করতে হবে, টোটালি ইউনিক ফ্রেজ বা ইউনিক ওয়ার্ড দিয়ে একটা 2টা গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো আপনার যে নিশ, প্রত্যেকটা নিশ অনুযায়ী পার্টিকুলারলি একটা করে আপনাকে গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো আমার একটা গ্রুপ, এটা টোটালি একটা অর্গানিক গ্রুপ, এটা আমার অন্য একটা আইডির থ্রোতে। সো ডগ লাভার্স ক্লাব এই নামে আসলে গ্রুপ ছিল না, তখন আমি গ্রুপটা ওপেন করেছি। সো এইখানে যে আপনারা 6.7 মেম্বার্স দেখতেছেন, এগুলো একটা বিন্দু পরিমাণ আমি মার্কেটিং করি নাই, টোটালটাই অর্গানিক, একেবারেই অর্গানিক ভাবেই জয়েন হয়েছে। সো এই যে অর্গানিক, এই অর্গানিক ভাবে কিন্তু আপনিও আপনার গ্রুপ যেগুলো ওপেন করবেন সেগুলোতে অর্গানিকলি অনেক ধরনের আপনার আসবে। কিভাবে? কারণ ফেসবুক এইগুলোকে অটোমেটিক্যালি বিভিন্ন বড় বড় গ্রুপের থ্রুতে ওরা হচ্ছে সাজেস্ট করে। সেই সাজেস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছু জিনিস মেনটেন করতে হবে। এখন প্রথমে আমি গ্রুপ ওপেন করেই দেখাতাম, বাট আনফরচুনেটলি 3 ব্যাচ আগে থেকে আমার কোনো আইডি দিয়ে আমি হচ্ছে নতুন করে গ্রুপ ক্রিয়েট করতে পারি না। ফেসবুক আমাকে লিমিটেশন করে দিয়েছে, কারণ হচ্ছে আমি আমার 2টা অ্যাকাউন্ট টোটালি, একটা হচ্ছে পার্সোনাল ফ্যামিলি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। সো বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে এত এত পরিমাণ গ্রুপ ওপেন করেছি যে আমাকে ফেসবুক লিমিটেড করে দিয়েছে। সো আমার অলরেডি যেই এক্সিস্টিং গ্রুপ সেটাই দেখাচ্ছি। নর্মালি গ্রুপ ক্রিয়েট করা কিন্তু আহামরি কোনো কিছুই না। নর্মালি আপনারা এই যে মেনু আছে সেখানে যাবেন, আপনারা নর্মালি গ্রুপে ক্লিক করার পরে, আপনি যদি চান যে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এই যে ক্রিয়েট নিউ গ্রুপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা গ্রুপ নেম দিবেন। আপনি আপনি যে আপনার নিশ, আপনার হচ্ছেন ক্যাম্পিং নিয়ে, সো আপনি এরকম দিতে পারেন ক্যাম্পিং লাভার্স অফ ইউএসএ, তারপরে ক্যাম্পিং হান্টার, বা হচ্ছে এই রিলেটেড যে ইউনিক টাইপের নেমগুলা অবশ্যই আগে সার্চ করে নেবেন ফেসবুকে, একটু সার্চ বারে গিয়ে যে এই আপনার সেম নামের বা সেম ফ্রেজের কোনো গ্রুপ আছে কিনা। হুবহু মিল না থাকলেই চলবে, একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ থাকলেই হবে। সো এই ধরনের একটা গ্রুপ নেম দিবেন, এবং এই যে চুজ প্রাইভেসি, অবশ্যই প্রথমে আপনাকে গ্রুপ ওপেন করার সময় প্রাইভেসিটা মেনটেন করতে হবে। সো আপনি বাই ডিফল্ট এটা পাবলিক দেওয়া থাকবে, এবং অবশ্যই হচ্ছে পাবলিক দিবেন। কেন? কারণ হচ্ছে দেখেন, পাবলিক এটা কেন, এটা ডিসক্রাইব করতেছি আমি। আপনি যদি প্রাইভেট সেট করেন এবং প্রাইভেট সেট করার পরে যদি হিডেন গ্রুপ দেন, যেইটা আপনারা 13 নম্বর ব্যাচ যারা জয়েন আছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই হিডেন গ্রুপে জয়েন হয়েছেন, এবং আপনারা জানেন যে আপনারা যখন গ্রুপে জয়েন হয়েছেন আপনাদেরকে লিংক শেয়ার করার পরেও অনেকে সরাসরি ফেসবুকে জয়েন করতে পারেন না। অনেককেই বলেছিলাম যে আপনি পিসি অথবা ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করুন, কারণ মানে হিডেন গ্রুপটা এতটাই হচ্ছে কি বলে, আহ, খুব বেশি পরিমাণ ই থাকে, রেস্ট্রিক্টেড থাকে, যে এইখানে
নর্মালি লিঙ্ক শেয়ার করার পরেও সচরাচর অ্যাড হওয়াটা টাফ হয়ে যায়। ফর দ্যাট রিজন অবশ্যই এইসব লিঙ্ক ভিজিবল হোক ই হোক প্রাইভেট গ্রুপটা রাখবেন না, অবশ্যই পাবলিক গ্রুপটা প্রথম অবস্থায় রাখবেন। সেটা পরবর্তীতে কখন আপনি আবার প্রাইভেট করে দিবেন সেটা আমি বলে দিব। সো প্রথমেই ইউ হ্যাভ টু চুজ এ গুড নিশ বেসিস গ্রুপ নেম। আফটার দ্যাট গ্রুপটা পাবলিক রাখেন। আফটার দ্যাট এইখানে ইনভাইট অপশনাল, এখানে ইনভাইট করার কোনো দরকার নাই। আর গ্রুপটা ওপেন হওয়ার পরে অবশ্যই এরকম একটা এরকম পাবেন, আপনি গ্রুপটা ওপেন হয়ে গেল। সো ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে যে প্রথমেই কাজটা করতে হবে, একটা কভার ফটো মেক করতে হবে। যেহেতু আমার এটা হচ্ছে ডগ লাভার্স ক্লাব, সো এটা স্পেশালি কোনো পার্টিকুলার ডগ ব্রিড নিয়ে না। সো আমি এমন একটা কভার চুজ করেছি যেখানে বেসিক্যালি পপুলার টাইপের যে ডগ গুলা সবগুলাই আছে। লাইক হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে জার্মান শেফার্ড, বা এটা হচ্ছে পিটবুল, তারপরে এটা হচ্ছে পাগ, আমি অনেক এটা হচ্ছে পোডল, আবার এটা হচ্ছে চিহুয়া হুয়া, অনেক ডগের আসলে নাম জানি না। সো গোল্ডেন রিট্রাইভার আছে। সো এই ধরনের অনেক মিক্সিং যে পপুলার ডগ, সেটার সমন্বয়ে একটা আমি জাস্ট গুগল থেকে ডাউনলোড করে সেটা অ্যাড করে দিয়েছি। সো আপনিও এরকম ক্যাচি টাইপের আপনার নিশে যায় একটা রিয়েলিস্টিক টাইপের অবশ্যই একটা গ্রুপ ফটো বা একটা কভারে অ্যাড করবেন। সো একটা সময় ছিল যে গ্রুপে আলাদা ফটো অ্যাড করা যেত, কভার অ্যাড করা যেত। সো এখন হচ্ছে টোটালটাই কভারের মধ্যেই সীমাবদ্ধ। সো এইটা ওপেন করলেন। ওপেন করার পরে রাইট এ শর্ট ডেসক্রিপশন অ্যান্ড কাস্টমাইজ ইউর গ্রুপ ইউআরএল। আপনার একটা শর্ট ডেসক্রিপশন আপনি গ্রুপে দিতে পারবেন এবং একটা ইউআরএল প্রোভাইড করতে পারবেন। সেটা হচ্ছে যে অ্যাবাউটে গিয়ে, নর্মালি অ্যাবাউটে গিয়ে আপনি যখনই হচ্ছে আহ, কিছু অ্যাড করতে চান, যে আপনি নর্মালি যদি কোনো কিছু অ্যাড করতে চান যে অ্যাবাউট দিস গ্রুপ, আপনি কি নিয়ে গ্রুপটা ওপেন, সেটা আমি দেখাচ্ছি একটু পরে যে কিভাবে কিভাবে চেঞ্জ করবেন এবং কি কি ফিচার চেঞ্জ করা লাগবে। সো ওইটা চেঞ্জ করবেন। আফটার দ্যাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে কভার পিকচারের কথা বললাম, এবং ইউজ ট্যাক্স ফর সেটিং রিলেটেড ইউনিশ। এখন সরাসরি সেটিংস এ চলে যাব যে সেটিংস এ কি কি পরিবর্তন বেসিক্যালি করবেন। সো আপনি এই গ্রুপে গেলেন, ম্যানেজ গ্রুপে বাম পাশে যে স্ক্রল ডাউন করে এই যে আমাদের হচ্ছে গ্রুপ সেটিং আছে, সো গ্রুপ সেটিংস এ চলে যাবেন। এরপরে আপনি এই যে নেম এন্ড ডেসক্রিপশন, সো এইখানে নেমটা আপনি আবারও চাইলে চেঞ্জ করতে পারবেন যদি একবার ভুল হয়ে যায়, বাট ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর গ্রুপ নেমস ওয়ান্স এভরি 28 ডেজ। মনে রাখবেন আপনার গ্রুপ নেম ধরেন আপনি চেঞ্জ করতে চাইছেন, আপনি প্রথমে যে গ্রুপ নেমটা দিয়েছেন সেই গ্রুপ নেমটা আপনি রাখতে চাচ্ছেন না, আপনার মনে হয়েছে কোন একটা ফ্রেজ চেঞ্জ করে দেই বা কোন একটা ইউনিক আপনার মাথায় এসেছে সেটা চেঞ্জ করে দিবেন, বাট আপনি আবার হচ্ছে পরবর্তী 28 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন। সো এইটা এর জন্যই আপনি হচ্ছে গ্রুপ নেমটা সতর্কতার সহিত চেঞ্জ করবেন। এবং ডেসক্রিপশন, দিস ইজ দ্য বেস্ট কমিউনিটি ফর অল কাইন্ডস অফ ডগ লাভার্স, এটা দিয়ে দিয়েছি। জাস্ট এক দুই লাইনে আপনি হচ্ছেন দিয়ে দিতে পারেন এখানে। নর্মালি এটা আহামরি কোনো কিছুই না, ওই ইনস্টাগ্রাম বায়োর মতো। ইনস্টাগ্রাম বায়োটা খুব ইফেক্টিভ, বাট এখানে ডেসক্রিপশনটা খুব বেশি জরুরি না। তারপরেও এক দুই লাইনে আপনি ডিসক্রাইব করবেন যে আপনার গ্রুপটা কি রিলেটেড বা কি কি পোস্ট করতে পারে মানুষ, এই ধরনের কেউ চাইলে দিয়ে দিতে পারেন। সো এইটা গেল একটা। এরপরে নিউ মেম্বার এন্ট্রো, আপনি যদি কোনো একটা কাস্টমাইজ মেসেজ যদি সেট করে রাখতে চান যে আপনার গ্রুপে নতুন মেম্বার যারা আসতেছে, ক্রিয়েট এ মেসেজ দ্যাট নিউ মেম্বারস উইল সি হোয়েন দে ভিজিট ইউর গ্রুপ ফর দ্য ফার্স্ট টাইম। সো ওই ফার্স্ট টাইম যারা ভিজিট করবে তারা এই মেসেজটা দেখতে পারবে। সো এখানে গেট স্টার্টে দিলে আপনি নর্মালি এখানে তাদেরকে একটা ওয়েলকামিং পোস্ট দিতে পারবেন যে ওয়েলকাম টু আওয়ার গ্রুপ, ইউ ক্যান পোস্ট রিগার্ডিং এই রিলেটেড, তুমি এই রিলেটেড পোস্টগুলো করতে পারো। সো ইফ এনিওয়ান ট্রাই টু স্ক্যামিং বা স্প্যামিং দে উইল পার্মানেন্টলি ব্যান্ড, এটা আপনি লিখে দিতে পারেন। আফটার দ্যাট পাবলিশ করে দিবেন। ওকে, আফটার দ্যাট এই যে প্রাইভেসি, এটা তো শুরুতেই বলেছি যে অবশ্যই পাবলিক রাখবেন। এটা নিয়ে আর মানে কথা না বললেও চলবে। কেন পাবলিক রাখবেন? দেখেন, ফার্স্ট টাইম আপনার গ্রুপটা পাবলিক রাখলে দুই তিন ধরনের সুবিধা পাবেন। এক নাম্বার হচ্ছে যে পাবলিক গ্রুপে অনায়াসে সবাই, আপনার নিশ রিলেটেড বা হচ্ছে নিশের বাইরেও যদি কেউ থাকে, অনায়াসে সবাই জয়েন করতে পারবে। এখন আপনার কথা হচ্ছে নিশের বাইরে জয়েন করলে লাভ কি? লাভ হচ্ছে যে প্রথম পর্যায়ে আমাদের যে ধরেন হচ্ছে আমার এখানে 6.7 মেম্বার্স আছে, 6,700 মেম্বার আছে, বাট আনফরচুনেটলি এখানে সবাই কিন্তু ডগ লাভার না, অনেকে আছে ডগ লাভারের বাইরেও আছে, কিছু মানুষ, খুব ধরেন 700 মানুষই বাইরের আছে, বাট 6,000 মানুষ, ওই 700 মানুষ কি
আমার গ্রুপে যত বেশি মেম্বার জয়েন হবে তত বেশি গ্রুপটা স্প্রেড হবে, তত বেশি ফেসবুক অ্যালগোরিদমে ফেসবুক সেটাকে অটোমেটিকলি মানুষের কাছে বেশি বেশি ভিজিবল করবে। সো গ্রুপের অ্যাক্টিভিটিস বাড়বে, দ্যাটস ওয়াই গ্রুপ মেম্বার ইজ নেসেসারি। সো অবশ্যই এর এর জন্য পাবলিক গ্রুপ, এবং সবাই যাতে জয়েন করতে পারে এই জন্যই পাবলিক গ্রুপটা। আর পাবলিক গ্রুপ ছাড়া ফেসবুক কিন্তু আপনার এই গ্রুপটাকেও মানুষের কাছে এটা শো করবে না, যদি আপনি প্রাইভেট বা হিডেন টাইপের গ্রুপ রাখেন। এবং হাইড গ্রুপ মানে আপনি এখানে হিডেন বা ভিজিবল করে রাখতে পারবেন, অবশ্যই এটা ভিজিবল যাতে থাকে চেক করে নেবেন। এবং লোকেশনটা আপনি নরমালি হচ্ছে ইউনাইটেড স্টেটস এইটাই দিয়ে রাখবেন, এখানে একটা নরমালি একটা লোকেশন জাস্ট ইউনাইটেড স্টেটস। আর ট্যাগ অপশন যাদের আসবে, এই ট্যাগ অপশন নতুন গ্রুপ ক্রিয়েট করার সময় হয়তো অনেকেই পাবেন না, তাদের কোনো কিছুই করার দরকার নাই। বাট যারা ট্যাগ অপশন পাবেন এইখানে গিয়ে আপনি আপ টু 2টা ট্যাগ ইউজ করতে পারবেন রিলেটেড, আপনার গ্রুপ রিলেটেড। ধরেন আমার তো হচ্ছে এটা ডগ রিলেটেড, সো এনিমাল এন্ড পেটস এইটা একটা পেয়েছি। আর হচ্ছে ডগ নামে হচ্ছে আমি আরো একটা এই যে ডগস নামে আরো একটা হচ্ছে আমি ক্যাটাগরি পেয়েছিলাম, সেটা সিলেক্ট করে দিয়েছি। সো আপনার যে রিলেটেড, আপনার এটা হইতে পারে হোম গার্ডেন অথবা যে নিশের সাথে যায়। ধরেন হচ্ছে আপনি যদি যে রিলেটেড মেডিকেল বা হচ্ছে যারা নার্স নিয়ে কাজ করবেন, নার্সের হেলথ এন্ড মেডিকেল এখানে অ্যাড করতে পারেন। বা আপনার নিশের সাথে যায় এমন একটা ক্যাটাগরি, আপনি ধরেন হচ্ছে কোন একটা জব নিশ নিয়ে কাজ করতেছেন, এই জব এন্ড অকুপেশনস এটাই সিলেক্ট করে দিলে হবে। আপনি ক্যাম্পিং নিয়ে কাজ করতেছেন, এই যে ট্রাভেল এন্ড ব্লেজার অ্যাক্টিভিটিস এটা জাস্ট অ্যাড করে দিলেই হবে। আপনি হয়তো চিলড্রেন অথবা ফ্যামিলি নিশ নিয়ে কাজ করতেছেন, আপনি এই যে প্যারেন্টিং অথবা চিলড্রেন যে এইটা আছে এটা নিয়ে দিলেই হবে। অথবা কারো হ্যালোইন থাকতে পারে, ক্রিসমাস নিয়ে গ্রুপ থাকতে পারে, সেগুলো নিয়ে যদি গ্রুপ ক্রিয়েট করেন, হলিডেজ এন্ড সেলিব্রেশন এটা নিয়ে ক্যাটাগরি অ্যাড করে দিলেই হবে। এবং জাস্ট এখানে আপনি কিওয়ার্ড সার্চ করতে পারেন, যে কোনো রিলেটেড যেটা আসবে আপনার রিলেভেন্ট সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। সো ইটস ভেরি মাচ ইফেক্টিভ, কারণ ফেসবুক এটাকে অটোমেটিক পোস্ট আপ করে। এরপরে কাস্টমাইজেশন, ইউআরএল যেই বিষয়টা, ধরেন হচ্ছে আমার যে গ্রুপটা, এটা যদি একটু আমি সার্চ করি এখানে, দেখেন এই যে ডগ লাভার ক্লাব নিউ, এটা নিয়ে আমি স্পেশালি হচ্ছে আমার যে ইউআরএলটা এটা কাস্টমাইজেশন করেছে। আপনি যখনই ওপেন করবেন, একটা গ্রুপ ক্রিয়েট করার পরে ওপেন করার পরে দেখবেন যে এখানে বিভিন্ন নাম্বার টাম্বার আসতেছে, ফেসবুক অটোমেটিক্যালি একটা ইউআরএল জেনারেট করে দেয় অটোমেশনের মাধ্যমে। বাট আপনি এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। সো কাস্টমাইজ করার জন্য facebook.com/groups/ এর পরে আপনি নিজের মতো করে সুন্দর একটা নাম দিয়ে রাখতে পারবেন, চেষ্টা করবেন আপনার হুবহু নামটাই দেওয়ার জন্য। সো এই নামে আমি পাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা দিতে পারি নাই। সো অবশ্যই দিবেন। and once your group has more than 5,000 members you won't be able to customize your group address again। আপনার গ্রুপ যখনই 5,000 মেম্বার ক্রস করে ফেলবে তখন কিন্তু এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন না। দ্যাটস ওয়াই you have to customize this group address for the very first time। আপনি একেবারে শুরুতে এটা হচ্ছে আপনি এটা কাস্টমাইজ করে ফেলবেন। ওকে, আফটার দ্যাট গ্রুপ কালারটা নিজের মতোই রাখতে পারেন, যে কোনো একটা গ্রুপ কালার রাখতে পারেন, বাট বাই ডিফল্ট যেটা হোয়াইট দেওয়া থাকে, আই এম প্রেফারিং দিস ওয়ান, আপনি হোয়াইটই রাখেন, কোনো সমস্যা নাই। তারপরেও যদি মন চায় কারো পিঙ্ক কালার দিবেন, কারো হচ্ছে রেড কালার দিবেন, কোনো সমস্যা নাই, আপনি দিতে পারেন, এতে কোনো মানে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে না। ওকে, ওকে। গ্রুপ অ্যাফিলিয়েশন এইটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। গ্রুপ অ্যাফিলিয়েশনটা হচ্ছে যে আপনি যদি ডগ লাভার্স ক্লাব, যেহেতু আমি হচ্ছে ডগ লাভার্স ক্লাব, আমার গ্রুপের সাথে একটা পেজকে কানেক্ট করতে হবে। সো আমি ডগ লাভার্স ক্লাব নামে আমি আর একটা পেজ ক্রিয়েট করেছি। সো এই পেজের সাথে এই গ্রুপটাকে কানেক্ট করে দেওয়ার জন্য আমি এই গ্রুপ অ্যাফিলিয়েশনটা দিয়েছি। সো পেজ কিভাবে কানেক্ট করবেন সেটা দেখাবো আমি। তার আগে বলে দিই যে গ্রুপ অ্যাফিলিয়েশনে আপনি আপনার যে পার্সোনাল আইডি সেটাকেও অ্যাড করতে পারবেন। আপনি আপনার যে পেজটা ক্রিয়েট করেছেন এই গ্রুপের থ্রুতে সেটাও কেউ কানেক্ট করতে পারবেন। বাট আপনি কানেক্ট করবেন কোনটা? আপনি যে পেজটা ক্রিয়েট করবেন সেই পেজটাই এখানে অটোমেটিক্যালি শো করবে। সো সেইটাকে এখানে কানেক্ট করে দিবেন। কেন কানেক্ট করবেন তারপরে একটু পরে বলতেছি আমি। আফটার দ্যাট পার্টিসিপেশন, এইটা অফ করে রাখবেন শুরুর দিকে। যখন আপনার 10,000 মেম্বার ক্রস করবে তখন এটাকে অন করে দিতে পারেন, কারণ হচ্ছে তখন আপনি নিজের মতো করে অ্যাপ্রুভ করতে পারেন গ্রুপ মানে পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল।
কোন মানুষ জয়েন করতেছে, কোন স্ক্যামার জয়েন করতেছে কিনা তাদেরকে ডিটেক্ট করে করে নিজের মতো করে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। বাট ইনিশিয়াল অবস্থায় আপ টু 10,000 পর্যন্ত এটা মানুষ অটোমেটিক্যালি জয়েন হোক, কোনো সমস্যা নাই। আপনারও প্রেশার কম এবং গ্রুপের অ্যাফিলিয়েশনটাও বেড়ে যাবে অনেক। হু ক্যান পার্টিসিপেট ইন দ্য গ্রুপ? আপনি চাইলে অনলি প্রোফাইল এই আপনার গ্রুপে জয়েন করতে পারে, এটা আপনি দিতে পারেন, অথবা প্রোফাইল এন্ড পেজেস। প্রোফাইল এন্ড পেজেস কেন দিব? কারণ প্রোফাইল এন্ড পেজেস না দিলে আপনার গ্রুপে আপনার যে পেজটা কানেক্ট করবেন সেটা হচ্ছে জয়েন করতে পারবে না। দ্যাটস ওয়াই প্রোফাইলস এন্ড পেজেস এটা সিলেক্ট করে সেভ করে দিবেন এখানে। যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে আপনার ভিডিও দেখে দেখে এইভাবে হচ্ছে গ্রুপগুলো ক্রিয়েট করবেন। আফটার দ্যাট ম্যানেজ ডিসকাশন। এই যে অ্যানোনিমাস পোস্টিং যেটা, এইটা অফ করে রাখবেন, কারণ হচ্ছে অ্যানোনিমাস পোস্টিং এর দরকার নাই। কেউ হচ্ছে তার আইডিটা হাইড করে পোস্ট দিতে চাচ্ছে, সেটার দরকার নাই, এটা অন করার দরকার নাই। কারণ হচ্ছে আমাদের আমাদের এই গ্রুপগুলো এমন কোনো এডুকেশন বা এমন কোনো গ্রুপ না যে এখানে অ্যানোনিমাস পোস্ট করা খুব জরুরি। এখানে সবাই ভিজিবল পোস্ট করুক, তাতে কোনো সমস্যা নাই। রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল, এইটাও অফ করে রাখবেন, কারণ হচ্ছে আপনি যদি পোস্ট অ্যাপ্রুভাল শুরুতেই অন করে রাখেন দুইটা সমস্যার সম্মুখীন হবেন। এক নাম্বার হচ্ছে, ধরেন এট এ টাইম আপনার গ্রুপে সারাদিনে ধরেন হচ্ছে 12 ঘন্টায় 20 জন মানুষ আপনার পোস্ট করলো। সো পোস্ট করলে আপনি রাত 8টার সময় দেখতে পেলেন যে 20 জন মানুষ পোস্ট করেছে। সো তাদেরকে এট এ টাইম আপনি অ্যাপ্রুভ করে দিলেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনার গ্রুপে যখন ওই পোস্টগুলো এট এ টাইম হচ্ছে পোস্ট হয়ে গেল, তখন ওইটা রিচ আউট, আপনার ওইখান থেকে একটা দুইটা পোস্ট রিচ হইতে পারে, বাট 20টা পোস্টই রিচ হবে না টোটাল মেম্বারদের কাছে। বাট যখন আপনি এটাকে অফ করে রাখবেন, মানে মানুষ যখনই চাচ্ছে তখনই পোস্ট করতে পারছে, তার মানে কি সারাদিনই সার্কেল ওয়াইজ পোস্টিং চলতেছে, তাতে আপনার গ্রুপটা হচ্ছে অ্যাক্টিভিটিসটা ভালো থাকতেছে। একটা গ্রুপের অ্যাক্টিভিটিসটা ভালো থাকলে ওই গ্রুপটা অ্যালগরিদমে, ফেসবুক অ্যালগরিদম ওইটাকে হচ্ছে আপনার সার্চ ভলিউমে বলেন বা আপনার এসইউ ক্ষেত্রে, যেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুক যে গ্রুপগুলোকে অটোমেটিক্যালি এসইউ করে দেয়, যেই পেজগুলোকে বা গ্রুপগুলোকে, তার মধ্যে আপনার গ্রুপটা থাকবে, কারণ আপনার গ্রুপটা অ্যাক্টিভিটিসটা ভালো। সো এই জন্য আমি অবশ্যই বলবো যে গ্রুপ পোস্টিংটা কখনোই হচ্ছে অফ করে রাখবেন না, যে আপনার অ্যাপ্রুভ ছাড়া, যাতে পারমিশন ছাড়া করতে না পারে, এটা করা দরকার নেই। তারা পোস্ট করুক। যদি আপনার চোখে পড়ে যে কোনো স্ক্যাম করেছে, তাদেরকে আপনি পোস্ট ডিলিট সহ ওইখান থেকে ব্যান করে দেন, সে পারমিশন আপনার কাছে থাকবে। আফটার দ্যাট পটেনশিয়াল স্প্যাম। সো এইখানে যেটা হয়, এটা দুইটাই এনাবেল করে রাখবেন, কারণ হচ্ছে কোনো মানুষ যদি পোস্ট, এমন কিছু মানুষ আছে আপনার গ্রুপে এসে, তারা হচ্ছে নর্মালি একটা পোস্ট করবে। সো পোস্ট করার পরে ওই পোস্টটা যখন ভাইরাল হয়, তখন হচ্ছে ছবি পোস্টের ছবি প্লাস হচ্ছে পোস্টের অনেক কিছুই হচ্ছে ডিলিট করে, চেঞ্জ করে দেয়, পোস্টের ছবি সহ চেঞ্জ করে দেয়। কি জন্য? ধরেন একটা নর্মালি ডগ লাভার্স ক্লাবে ডগের একটা ছবি দিয়েছে, সেটা যখন ভাইরাল হওয়া শুরু হয়েছে, তখন সে ওই ছবিটা চেঞ্জ করে সাথে সাথে হচ্ছে একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিল। তাতে করে মানুষ ওইখান থেকে মনে করবে এটা হচ্ছে একটা মানে কি বলে মার্কেটিং রিলেটেড পোস্ট, সেখান থেকে মানুষ অনেক বাই করে। সো আপনার উদ্দেশ্য মানুষ মানুষ ওইখান থেকে বাই করুক, বাট আপনার পোস্ট থেকে করবে, অন্যের পোস্ট থেকে করলে সেটা অন্য জনে স্প্যাম করতেছে আপনার গ্রুপে। সো তাদেরকে ডিটেক্ট করার জন্যই বেসিক্যালি এই দুইটা জিনিস অন করে রাখতে হবে। আপনি কমেন্টেও যদি তারা কেউ লিঙ্ক শেয়ার করতে চায় বা পোস্টেও যদি চেঞ্জ করতে চায়, আপনার পারমিশন লাগবে, এবং আপনার পারমিশন ছাড়া নট পাবলিশ, আপনার রিভিউ ছাড়া, ফর ইউর রিভিউ। আফটার দ্যাট অ্যাপ্রুভ এডিটস, এটা অন থাকবে। হু ক্যান ক্রিয়েট চ্যাটস, অ্যাডমিন এন্ড মডারেটর। আচ্ছা, আপনারা জানেন যে আপনারা যারা গ্রুপে আছেন, আপনাদের গ্রুপের জন্য একটা চ্যাট গ্রুপ আছে, যদিও আমি এটা ডিসেবল করে রেখেছি, কারণ এখানে প্রচুর স্ক্যামিং হয়। সো এটা ইনিশিয়াল অবস্থায় আপনি অন করে রাখতে পারেন, বাট হচ্ছে ম্যানেজটা করবে অ্যাডমিন এন্ড মডারেটর যারা থাকবে, তারাই হচ্ছে যাতে এই চ্যাটটা ক্রিয়েট করতে পারে। সো কারণ হচ্ছে চ্যাট ক্রিয়েট করলে গ্রুপ মেম্বাররা নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে, গ্রুপ মেম্বাররা নরমালি হচ্ছে আপনার ওইখানে কথা বলতে পারে। সো ওইখান থেকে আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি পাবেন, সেটা আমি মার্কেটিং স্ট্র্যাটেজির সময়ই দেখাবো। সো এই যতগুলা ফরম্যাট দেখালাম, এছাড়া আহামরি বাই ডিফল্ট যতগুলা দেওয়া আছে এগুলো এরকমই থাকবে, কোনো সমস্যা নাই। আফটার দ্যাট এই যে ম্যানেজ অ্যাডভান্স সেটিং, লিংক নো লিংক পেজে, যদিও লিংক করা আছে, আপনি এইখানে গিয়ে ক্রিয়েট নিউ লিংক পেজেস। সো আপনি এখান থেকে সেম নামে বা রিলিভেন্ট নামে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে, অবশ্যই কমিউনিটি
ক্যাটাগরিটা দেওয়ার চেষ্টা করবেন, কমিউনিটি ক্যাটাগরি দিবেন এবং একটা ছোট একটা বায়ো দিয়ে দিবেন। বায়ো দেওয়ার পরে একটা পেজের একটা ছবি দিতে হবে আপনাকে এবং একটা গ্রুপ ফটো দিতে হবে। সো এই গ্রুপের থ্রুতে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এই যে গ্রুপ অ্যাফিলিয়েশনে এই পেজের নামটা দেখতে পারবেন, এই পেজের নামটা দেখতে পারবেন। এটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। সো আমি যখন আমার গ্রুপটা ওপেন করি, আমার গ্রুপটা ওপেন করলে এই যে দেখেন গ্রুপ বাই ডগ লাভার্স ক্লাব, এইখানে চলে গেলাম। এই যে এটার থ্রুতে একটা পেজ ক্রিয়েট করেছি। সো এই যে পেজটা, হ্যাঁ এই যে পেজটা, এখন এই পেজের সাথে ওইটার কানেক্ট করলে সুবিধাটা কি? দুইটা সুবিধা হবে। আপনি নরমালি আপনার পেজে যেই পোস্টগুলা করবেন সেগুলো সরাসরি আপনার গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন এবং আপনার এই পেজে যত মানে আমি দেখাবো কিছুক্ষণ পরে কিভাবে হচ্ছে পেজ বা গ্রুপের মেম্বার বাড়াবেন। যত মেম্বার পেজে আসবে, যত ফলো আসবে, তারা কিন্তু এই যে ভিজিট গ্রুপ নামে এইখানে ক্লিক করলে আপনার সরাসরি ওই পেজে চলে যেতে পারবে। সো এর কারণে আমরা আমাদের পেজ থেকে, মানে আমাদের এই গ্রুপ থেকে বা পেজের সাথে আমরা গ্রুপের একটা কানেকশন করে দিই, ইন্টার কানেকশন করে দিই, যাতে করে আমাদের পেজের মেম্বারগুলো অনায়াসে গ্রুপে চলে যেতে পারে, অথবা এই গ্রুপে যারা আছে তারাও এই যে গ্রুপ বাই ডগ লাভার্স ক্লাব এইখানে সরাসরি হচ্ছে আমার চলে যেতে পারে, পেজে চলে যেতে পারে। সো এই অপশনগুলো আপনি পাবেন। সো আফটার দ্যাট আমাদের কি কাজ? কিছু সিক্রেট হ্যাকস আছে, এই যেগুলো বলেছি, ইউজ ট্যাগস বা ডেসক্রিপশন, গ্রুপ রিকমেন্ডেশন বলতে যেভাবে হচ্ছে রিকমেন্ড করেছি আমি, যেই যেই ফিচার গুলো দেখিয়েছি ওই জিনিসগুলো এনাবেল করে দিবেন। এরপরে সিক্রেট হ্যাকস, এখন গ্রুপ মেম্বার বা পেজ ক্রিয়েট কিভাবে করে মেম্বার গুলো বাড়াবেন। 1 নাম্বার, ক্রিয়েট অথবা কালেক্ট অ্যাটলিস্ট 5 ফেসবুক ফেক প্রোফাইল। নরমালি আপনার কাছে যদি 5টা ফ্যামিলির প্রোফাইলও থাকে অথবা ফেক প্রোফাইল থাকে, অ্যাটলিস্ট সেগুলো দিয়েও কাজ করতে পারবেন, অথবা নতুন আইডি ক্রিয়েট করে নেবেন। বাট নতুন আইডি ক্রিয়েটের ক্ষেত্রে খুবই সাবধান, এক আইপি দিয়ে এট এ টাইম 5টা আইডি ক্রিয়েট করতে যায় না, আপনার 5টা আইডি গায়েব হয়ে যাবে। সো এক আইপি দিয়ে এট এ মানে 24 ঘন্টায় একটা আইডি ক্রিয়েট করবেন, দরকার হয় 2-3 দিন পরে আরো একটা আইডি ক্রিয়েট করবেন, এইভাবে। অথবা অনেক ফেজ যারা গ্রুপ কিনেন ওইখানেও ফেক আইডি গুলা সেল করে অনেকেই। সো 5টা ফেক আইডি আমাদের কালেক্ট করতে হবে। আফটার দ্যাট জয়েন ইউর নিশ রিলেটেড গ্রুপ অ্যাট লিস্ট 10 to 20 ফ্রম ফেক অ্যাকাউন্ট। আপনার নিজের যে অ্যাকাউন্ট সেটা সহ আরো যে 4-5টা ফেক অ্যাকাউন্ট আছে সেগুলো আপনি আপনার নিশ রিলেটেড 10-20টা গ্রুপে অ্যাড হবেন। এখন গ্রুপগুলা কোথায় খুঁজে পাবেন, এটা হচ্ছে কথা। সো আপনি ধরেন হচ্ছে আহ আমি এখানে গেলাম, ফেসবুকে গেলাম। সো ফেসবুকে যাওয়ার পরে যেটা হচ্ছে এইখানে গেলাম, নরমালি আপনি ধরেন হ্যালোইন গ্রুপ সার্চ করতেছেন, হ্যালোইন বা হ্যালোইন, আপনি ক্যাট বা ডগ রিলেটেড কোনো, যেহেতু ডগ নিয়ে দেখাচ্ছি, ডগ রিলেটেড কোনো খুঁজতেছেন। সো ডগ লাভার্স লিখে সার্চ করেন, ডগ লাভার্স। সো ডগ লাভার্স লিখে সার্চ করার পরে এই যে আপনি গ্রুপে চলে যান, গ্রুপে চলে যাওয়ার পরে দেখবেন আপনার বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এক্সেপ্ট বাংলাদেশি যেই আইডি গুলা, নরমালি যদি বাংলাদেশি কোনো আইডি টাইডি পান সেই গ্রুপে জয়েন হওয়ার দরকার নাই। ইউএসএ রিলেটেড যে গ্রুপগুলা, লাইক এই যে ডগ লাভার্স ক্লাব ইউএসএ, ডগ এন্ড ক্যাট লাভার্স অফ বাংলাদেশ, এইটাই অ্যাড হওয়ার দরকার নাই। এই যে ডগ লাভার্স বা ডগ লাভার্স এই ধরনের, অথবা শুধু ডগ লিখে সার্চ করবেন, মানে অনেকগুলা কিওয়ার্ড, আপনার যে মেইন নিশ সেটা অনেকগুলা কিওয়ার্ড লিখে আপনি এই যে গ্রুপে সার্চ করবেন, ডগ লিখে সার্চ করেন, দেখবেন অনেক ধরনের গ্রুপ আপনি পেয়ে গেছেন। উই লাভ ডগস, তারপরে ডগ লাভার সোসাইটি, এরপরে ডগ লাভার্স, যেগুলোর মেম্বার মিনিমাম 10,000 থেকে আপ টু 2-3 লাখ 4 লাখ 5 লাখ 1 মিলিয়ন, যেগুলোই পান না কেন সবগুলোতেই এরকম জয়েন হয়ে যাবেন। এবং প্রত্যেকটা যে নিশে আপনি কাজ করেন না কেন, মাঝে মধ্যে এই ধরনের আপনার কিছু কোশ্চেনও যাবে, ডু ইউ হ্যাভ ওয়ান ডগ অর মোর? সো আমার ওয়ান ডগ আছে, আই এগ্রি দ্য গ্রুপ রুলস, সাবমিট করে দিলাম। সো এইভাবে আপনি মিনিমাম 10টা আপ টু 20টা গ্রুপে জয়েন করবেন, প্রত্যেকটা আইডি থেকে, মানে ফেক প্রোফাইল থেকেই। ওকে, সো প্রত্যেকটা ফেক প্রোফাইল থেকে করার পরে পোস্টিং নিশ রিলেটেড কন্টেন্ট ডেইলি অন ইউর নিশ রিলেটেড গ্রুপ। ধরেন আপনি 5টা আইডি দিয়ে আপনি টোটাল 20টা গ্রুপে জয়েন হয়েছেন। সো আপনি 5টা আইডিকে 20টা গ্রুপকে ভাগ করে নেন, 20টা গ্রুপে একটা আইডির ভাগে পড়তেছে 4টা করে গ্রুপ, 4টা করে গ্রুপে আপনি এরকম যান, যাওয়ার পরে নিশ রিলেটেড
নর্মালি নিশ রিলেটেড আপনি ইগুলা দিবেন, কি বলে নিশ রিলেটেড যে রিয়ালিস্টিক টাইপের যে পোস্ট গুলা সেইগুলো আপনি নর্মালি এখানে করবেন। আচ্ছা, এখানে যে আমি ওকে। সো এই যে আপনি ধরেন হচ্ছে ডগ নিয়ে কাজ করতেছেন, সো এই টাইপের কন্টেন্ট গুলো আপনি বিভিন্ন ধরনের গ্রুপে পেজে প্রচুর পাবেন। সো আপনি চাইলে রিপোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা গুগল থেকে অথবা পিন্টারেস্ট থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে কিছু রিয়েলিস্টিক টাইপের ছবিগুলো কালেক্ট করেন। ধরেন এই ছবিটাই কালেক্ট করেছেন আপনি, এই ছবিটাই কথার কথা কালেক্ট করেছেন। এখন এই গ্রুপগুলোতে গিয়ে আপনি একটা একটা আইডি থেকে প্রথম চারটা গ্রুপে আপনি এই সেম পোস্টটাই বিভিন্ন জায়গায় গিয়ে করবেন। ধরেন হচ্ছে আহ ধরেন এই পোস্টটাই আপনি করতেছেন। সো এই পোস্টটা এখানে গিয়ে আপনি লিখবেন যে এই কোশ্চেন টাইপের একটা ক্যাপশন দিবেন যে হু লাভ দিস ডগ। না, হোল অফ দিস ডগ এই টাইপের দিলে আপনার মানে হোল অফ দিস ডগ বিষয়টা এরকম হয় না। হোল অফ দিস ডগ, সবাই ডগ ভালোবাসে। সো কুড ইউ প্লিজ গিভ হিম এ কিউট নেম। এই যে এই টাইপের নেম গুলো দিলে মানে এই ক্যাপশন গুলো দিলে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়। আরো বেশ কিছু চমকপ্রদ ক্যাপশন এই মুহূর্তে মাথায় আসতেছে না। সো এইটা যেমন কুড ইউ প্লিজ গিভ হিম এ কিউট নেম, এইটা দিলে দেখবেন কমেন্টের বন্যা বয়ে গিয়েছে, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সো এই যে এইখান থেকে আপনি ওই গ্রুপে একটা ভালো রিচ পাবেন, গ্রুপে খুব ভালো রিচ পাবেন। এখন ওইখান থেকে রিচ পাওয়ার পরে আপনার কি কাজ? সো এই টাইপের আবার আপনি এটা দিতে পারেন যে টুডে ইজ মাই মাই ডগস বার্থডে, কুড ইউ প্লিজ উইশ হিম, অথবা কুড ইউ প্লিজ গিভ হিম এ উইশ ফর হিজ বার্থডে। এই টাইপের একটা ক্যাপশন দিয়ে দেন। সো দেওয়ার পরে আপনি যখন ওইখান থেকে মানে খুবই রেসপন্স পাচ্ছেন, সো ওইগুলা রিয়েল, একদম রিয়েল আইডি। সো ওই টাইপের রিয়েল আইডি কে আপনার আইডিতে অ্যাড করতে হবে। অ্যাডিং রিয়েল পিপল টু ইউর ফেক অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্ট গুলোতে কিছু রিয়েল টাইপের পার্সন গুলোকে অ্যাড করুন। এবং যখন দেখবেন যে মিনিমাম 100 থেকে 200% অ্যাড হয়ে গিয়েছে, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি সেম নিশেরই প্রচুর পরিমাণ পার্সন আপনাকে রিকোয়েস্ট দিচ্ছে, এবং আপনিও প্রত্যেকদিন আপ টু 10 জন, 20 জন, 30 জন মানুষকে অ্যাড করবেন আপনার ওই অ্যাকাউন্ট গুলোকে। আফটার দ্যাট ইনভাইট দেম টু ইউর ওন গ্রুপ। আপনার যে ওন গ্রুপটা আছে তখন কিন্তু আপনি এইখানে ইনভাইট করতে পারবেন তাদেরকে। এই যে এইখানে ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস আপনার, কারণ ওরা একেবারে পার্টিকুলারলি নিশ বেসিস, কারণ প্রুভেন, ওরা একেবারেই প্রুভেন। আর আপনি যে অন্যের গ্রুপে গিয়ে পোস্ট করতেছেন, এই পোস্টের দুইটা সুবিধা আছে, একটা হচ্ছে মার্কেটিং লেভেলের একটা সুবিধা, আর একটা হচ্ছে আপনার আপনার নিজের গ্রুপে তাদেরকে আনার সুবিধা। সো মার্কেটিং সুবিধাটা একটু পরে ব্যাখ্যা করতেছি, আপাতত গ্রুপে কিভাবে আনবেন তাদেরকে সেটা বলতেছি। সো যখন ওরা কিন্তু প্রুভেন, অলরেডি কমেন্ট করেছে, লাইক করেছে, সো তাদেরকে আপনি আপনার প্রোফাইলে যখন অ্যাড করলেন, তাদেরকে ইনভাইট করলে দেখবেন যদি আপনার প্রোফাইলে 500 পার্সন থাকে, তার মধ্যে মোর দ্যান 400 পিপল আপনার এই গ্রুপে জয়েন হয়ে যাবে। আপনি বারবারই তাদেরকে, যারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করবে, বারবারই তাদেরকে ইনভাইট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো মোর দ্যান 90% পিপল উইল অ্যাড ইউর গ্রুপ। সো এভাবে আপনি 5টা আইডি থাকলে যদি আপনার একটা অ্যাকাউন্টে আপ টু 5000 পর্যন্ত আপনার মেম্বার আনা যায়। সো আপনার গ্রুপে প্রথম কাজ হচ্ছে নিশ রিলেটেড মিনিমাম আপনার গ্রুপে 100% জয়েন করানো। এর পরের কাজ ফেসবুক করবে এবং আপনি করবেন। কিভাবে করবেন সেটা আমি বলতেছি। সো আফটার দ্যাট ইনভাইট করলেন আপনি, এন্ড মেক এ মডারেটর ফর্ম ইউর ফ্রেন্ড লিস্ট অর গ্রুপ কন্ট্রিবিউটর। সো আপনার যে গ্রুপটা, এই আপনার যে পার্সোনাল গ্রুপ, এই গ্রুপে যখন আপনি এরকম 100 মেম্বার অ্যাড করলেন, তখন কিন্তু অনেকেই এখানে আবার হচ্ছে এই রিয়েলিস্টিক টাইপের পোস্ট বা এইগুলা করবে। সো ওইখান থেকে আপনি কি করবেন, এই আমেরিকানরা খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি ওরা। আপনি জাস্ট একটা পোস্ট করবেন যে হু ওয়ান্টস টু এ মডারেটর অফ মাই গ্রুপ, বা ইন দিস গ্রুপ, এই গ্রুপের একজন মডারেটর কে হইতে চায়, এই ধরনের। তাহলে ওইখানে দেখবেন অনেকেই কমেন্ট করতেছে। সো ওইখান থেকে আপনি একজনকে পিক করে নেন, মডারেটর বানান। মডারেটরটা কখনোই আপনার গ্রুপের এক্সেপ্ট পোস্টিং বা হচ্ছে কিছু রিমুভাল ছাড়া গ্রুপের টোটাল অ্যাক্সেসটা পাবে না। সো ওদেরকে মডারেটর বানানোর দুইটা সুবিধা, সেটা হচ্ছে যে এক নাম্বার, ও হচ্ছে প্রচুর পরিমাণ মানুষকে অ্যাড করবে এই আপনার গ্রুপে। 2 নাম্বার হচ্ছে যে আপনি ওকে দিয়ে বিভিন্ন লেভেলের মার্কেটিং করাতে পারবেন এই গ্রুপে।
মানে আপনি যে মার্কেটিং গুলা মেইনলি আমাদের উদ্দেশ্য প্রোডাক্ট সেলিং সেটা করতে পারবো। সেটা কিভাবে আমি মার্কেটিং টিপসে সবগুলো বলে দিব। সো এইটা করার পরে আরো বেশ কিছু আমাদের সিক্রেট টিপস আছে। এরপরে পোস্ট ইউর ওন গ্রুপ এভরি ডে, অলসো ইন্সপায়ার টু ইউর গ্রুপ মেম্বার্স টু পোস্ট ডেইলি, দ্যাটস হাউ ইউর গ্রুপ উইল বি গেট মোর এঙ্গেজমেন্ট এন্ড গেট মোর মেম্বার্স। সো আপনার যে গ্রুপটা প্রত্যেক দিন আপনি একটা করে অন্তত পোস্ট করবেন, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, আপনি আপনার গ্রুপেও আপনি আপনার পোস্টটা করবেন। মানে রিয়েলিস্টিক টাইপের যে পোস্টগুলা হোক, সেটা কমেন্ট বেসিস হোক বা কোনো কিউট ভিডিও হোক, সেইগুলা অবশ্যই সবগুলাই করবেন। এবং সব মেম্বারদেরকেও ইন্সপায়ার করবেন, বারবারই বলবেন, যাতে করে তারা গ্রুপ এমনও কিছু পোস্ট করতে পারেন যে যারা রেগুলার গ্রুপে পোস্ট করে না বা কমেন্ট করে না, তাদেরকে রিমুভ করা হবে। তখন দেখবেন যে অনেক মানুষ এখানে কমেন্ট করতেছে আপনার পোস্টে, আপনার কারণ হচ্ছে কেউ গ্রুপ থেকে রিমুভ হইতে চায় না। সো এর সুবাদে আপনি যেটা পাবেন, আপনি আপনার গ্রুপের এঙ্গেজমেন্টটা খুব বেশি পাবেন। এবং এই গ্রুপের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে যখন বাড়বে, 100 মেম্বার হয়ে যাওয়ার পরেই দেখবেন যে অটোমেটিক্যালি অনেক পার্সন, নিশ রিলেটেড পার্সন গুলা এখানে জয়েন হচ্ছে। কিভাবে? কারণ হচ্ছে ফেসবুক বড় বড় গ্রুপ গুলার ভেতরে ইন্টারনালি আপনার এই গ্রুপটাকে মার্কেটিং করতেছে, কারণ এটার অ্যাক্টিভিটিসটা অনেক ভালো। ওকে, তারপরে মেক এ ওয়েলকাম পোস্টিং আফটার জয়নিং এভরি 100 মেম্বার্স। আপনি প্রত্যেকটা গ্রুপ মেম্বার জয়েন হওয়ার পরে, গ্রুপ মেম্বার এখানে ক্লিক করার পরে এই যে এরকম লেটস ওয়েলকাম আওয়ার নিউ মেম্বার্স, এদেরকে আপনি ছবি সহ হচ্ছে চাইলেই হচ্ছে যে কোনো আপনি একটা ছবি অ্যাড করবেন, সেই ছবি সহ আপনি হচ্ছে ওয়েলকাম পোস্ট করতে পারবেন। লাইক হচ্ছে এইখানে একটা ছবি অ্যাড করলাম আমি, সো এইখানে আমি এটা পোস্ট করে দিলাম, নতুন যে মেম্বার গুলো আছে তাদেরকে ওয়েলকাম করলাম। সো এদেরকে ওয়েলকাম করলে কি হলো, আমার গ্রুপের যত ধরনের মেম্বার তারা কিন্তু জানলো, তাদেরকে ওয়েলকাম করলাম, তাদেরকে ট্যাগ আকারে আপনি পোস্ট করতে পারলেন। ইভেন দো আপনার গ্রুপের অ্যাক্টিভিটিসটাও প্রচুর পরিমাণে ভালো থাকবে, সব থেকে মেইন কথা হচ্ছে একটা গ্রুপের ফেসবুক গ্রুপের যদি 1 লাখ মেম্বারও থাকে, সেটার অ্যাক্টিভিটিস ভালো না থাকলে ওই গ্রুপ ডেড। বাট একটা গ্রুপে যদি 1000 মেম্বারও থাকে, বাট ওইটার রেগুলার অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আপনি যে কোনো একটা পোস্ট করলে আপ টু 900 প্লাস পিপলের কাছে ওই গ্রুপের পোস্টটা পৌঁছাবে। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম। After that, make your post question basis, that's how you will get maximum engagement. আমি যেটা বললাম যে make your post question basis, আপনি যে পোস্টটাই করবেন রিয়েলিস্টিক, সেটা কোশ্চেন বেসিস করবেন, যাতে করে আপনি ম্যাক্সিমাম এঙ্গেজমেন্টটা পান। কারণ হচ্ছে একটা কোশ্চেন বেসিস পোস্ট করলে সেখানে প্রত্যেকটা পার্সনই পার্টিসিপেট করতে চায়, অ্যাটলিস্ট ইয়েস বা নো বা হচ্ছে তাদের কোনো একটা মতামত দিতে হলেও সেখানে কমেন্ট করে। লাইক হচ্ছে হোয়ার ইজ ইউর লোকেশন, হোয়াট ইজ ইউর ডগস নেম, সাজেস্ট এ কিউট নেম ফর দিস ডগ, এই টাইপের আপনারা সুন্দর মতো বেশ কিছু চমকপ্রদ ক্যাপশন দিবেন। এরপরে রিমুভ স্প্যামার ফর ইউর গ্রুপ, আপনার গ্রুপ থেকে স্প্যামার রিমুভ করে দিবেন। কিভাবে স্প্যামার ডিটেক্ট করবেন? এক নাম্বার হচ্ছে যে পার্সন গুলা কাইন্ড অফ দেখবেন এশিয়ান বেসিস, বাংলাদেশি নামের, অথবা বেশ কিছু ফেক পিপল আপনি খুঁজে পাবেন যেগুলো আপনার গ্রুপে হচ্ছে এই যে প্রোডাক্ট বেসিস এই ধরনের মার্কেটিং করতে চায়। সো এই সব পার্সনদেরকে ডিরেক্টলি এই যে রিমুভ পোস্ট এন্ড ব্যান ব্যান এই অথর একদমই ব্যান করে দেন এদেরকে। সো এইভাবে আপনি এদেরকে ব্যান করে দিতে পারবেন। সো এইখান থেকে আপনি স্প্যামারদেরকে ধ্বংস করে দেন, তাতে করে রিয়েল টাইপের যে পার্সন গুলো আপনার গ্রুপে থাকবে। ওকে, আফটার দ্যাট আমরা হচ্ছে পোস্টিং স্ট্র্যাটেজিতে যাব। পোস্ট ফর ইউর কানেক্টেড পেজ, আমরা যে গ্রুপের সাথে পেজটা কানেক্ট করেছি, সো ধরেন হচ্ছে আমাদের নরমালি দেখাচ্ছি, আমাদের পেজ হচ্ছে এইটা। সো এই পেজের থ্রুতেই এই পেজ যেটা কানেক্টেড, এই পোস্ট ফর ইউর কানেক্টেড পেজ, আপনি এই পেজে একটা পোস্ট করলেন, ঠিক আছে, এই পেজে পোস্ট করলেন। আর পেজের আরেকটা নিয়ম আছে, বর্তমান কিন্তু পেজ আপনার অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করতে পারবেন, বাট পেজের ফুল অ্যাক্সেস পেতে গেলে আপনাকে প্রত্যেকটা পেজে আইডি বেসিস সুইচ করে নিতে হবে, সুইচ নাও এখানে ক্লিক করে নিতে হবে, তাতে করে পেজের টোটাল অ্যাক্সেসটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সো পেজের অ্যাক্সেস পেয়ে গেলেন। এবারে পেজে যে পোস্টগুলা করতেছেন আপনি,
এখানে পেজে পোস্ট করতেছেন আপনি, ধরুন পেজে এই টাইপের একটা পোস্ট করতেছেন আপনি। আচ্ছা, একটু ঝামেলা দেখা দিচ্ছে, আমি জাস্ট ওকে, এই তো। এইখান থেকে আপনি নরমালি যে পোস্টগুলা করবেন লাইক হচ্ছে এই ডগ নিয়ে আপনি কোনো একটা পোস্ট করলেন, সেটা আপনি পোস্ট করে দিলেন। সেই পোস্টটা কিন্তু আপনি অনায়াসে আপনার গ্রুপেও শেয়ার করতে পারবেন, যে কানেক্টেড গ্রুপটা আছে সেখানে শেয়ার করে দিতে পারবেন। নরমালি কি এই যে শেয়ার দিয়ে শেয়ার টু এ গ্রুপ, সো এই যে ডগ লাভার্স ক্লাব পাবলিক গ্রুপ, এইখানে আপনি এটা শেয়ার করে দিতে পারবেন। সো তাতে করে হলো কি যে আপনার যে গ্রুপটা, সরি আপনার যে পেজটা, সেই পেজের থ্রুতে যখন আপনি গ্রুপে একটা পোস্ট করলেন, অটোমেটিক্যালি আপনার এই পেজটাও আপনার গ্রুপে অটোমেটিক্যালি যে গ্রুপের মেম্বাররা তারা কিন্তু দেখতে পাচ্ছে। সো এইটা নট অনলি দ্যাট, আপনি আপনার এই পেজটা শুধুমাত্র আপনার গ্রুপেই পোস্ট করবেন না, আপনি এই পেজের থ্রুতে আপনি বিভিন্ন ধরনের ডগ গ্রুপগুলোতে আপনি অ্যাড হন। ডগ লিখেন আপনি, ডগ লেখার পরে যেই আপনি ফেক আইডি দিয়েও জয়েন হয়েছেন যেভাবে, সেম ওয়েতে এই পেজের থ্রুতেও আপনি এইসব অ্যাকাউন্টেও, এইসব ফেসবুক গ্রুপেও আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পরে কি হবে, আপনার এই পেজের থ্রুতে আপনি যেভাবে আপনার গ্রুপে শেয়ার করলেন কোন একটা পোস্ট, সেম পোস্টগুলো আপনি অন্য গ্রুপে অ্যাপ্রুভ করা মাত্র অন্য গ্রুপেও করতে পারবেন। তাতে করে হবে কি, অন্যের গ্রুপে যখন আপনার এই পোস্টটা ভিজিবল হবে, এই পোস্টটা ভাইরাল হবে, তখন অটোমেটিক্যালি ওই পার্সনরা এখানে লাইক নামে একটা বাটন দেখতে পারবে। এই এই ডগ লাভার্স ক্লাবের এই পাশে অটোমেটিক্যালি একটা লাইক নামে বাটন, যদিও এটা আমার পেজ তো এই জন্য দেখা যাচ্ছে না। সো এই লাইক নামে বাটন থাকবে, লাইক বাটনটা থাকবে। সো ওইখান থেকে প্রচুর পরিমাণে মানুষ আপনাকে এখানে লাইক দিবে। লাইক দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি পেজেও হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে। এরপরে আপনি যে ফেক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছেন, সেই ফেক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এই যে শেয়ারে ক্লিক করে আপনি যে গ্রুপগুলোতে জয়েন করেছেন, আপনার এই পেজটাকেও শেয়ার করে দিতে পারবেন। কিভাবে? নরমালি যদি আমি আমার এই যাই, আমার পার্সোনাল অ্যাকাউন্টে যাই। সো পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি ধরেন হচ্ছে এখানে গেলাম, আমার পেজে চলে গেলাম। সো পেজে যাওয়ার পরে এই যে ফেক অ্যাকাউন্ট গুলো দিয়ে আপনি জয়েন করেছেন বিভিন্ন গ্রুপে, সেখানে এই শেয়ারে গিয়ে জাস্ট হচ্ছে আপনি শেয়ার টু এ গ্রুপ, শেয়ার টু এ গ্রুপে ক্লিক করার পরে আপনি যেই গ্রুপগুলোতে জয়েন আছেন, আমি নট শিওর যে কেন এটা এখন আসতেছে না। সো এইখানে যেটা পাবেন, আপনি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন টোটাল লিস্টটা পাবেন। সো কি করবেন, এই একটা পোস্ট আপনি আপনার একটা আইডি দিয়ে আপনি 10টা গ্রুপে শেয়ার করে দিলেন। আবার আরো একটা পোস্ট নরমালি এই রিলেটেড সুন্দর এরকম একটা পোস্ট, আবার আরো 10টা অন্য একটা আইডি দিয়ে অন্য একটা পোস্ট আপনি আরো 10টা গ্রুপে শেয়ার করে দিলেন। তাতে করে কি, আপনি 5টা আইডি দিয়ে 5টা পোস্ট যদি 10টা গ্রুপে শেয়ার করে দেন, তাহলে টোটাল 50টা পোস্টের মতো হয়ে যাবে। 50টা পোস্টের মতো হয়ে যাবে, 5 10 50। সো এই 50টা পোস্ট যখন হয়ে যাবে, তখন আপনার এই গ্রুপে ওই 50টা পোস্টের মিনিমাম 5টাও যদি ভাইরাল হয়, আপনার এই একটা পেজে দেখবেন কি পরিমাণ লাইক অটো আসতেছে, অটোমেটিক্যালি আসতেছে। এবং এই লাইক গুলাই হচ্ছে আপনার মেইনলি সম্পদ। আপনার এই পেজে যত ধরনের ফলোয়ার আসবে, তারা এই ভিজিট গ্রুপে ক্লিক করেও আপনার গ্রুপে জয়েন হবে, এবং আপনার পেজে যারা ফলোয়ার হিসেবে থাকবে তাদের কাছে তো মার্কেটিং করতে পারবেনই। এবারে আসি যে আপনি যেহেতু অডিয়েন্স আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, ফেসবুকেও কিন্তু আপনার এই পেজ এবং গ্রুপগুলোকে প্রমোট করে দিবে। সো সেখান থেকেও প্রচুর পরিমাণে ফলোয়ার প্লাস হচ্ছে আপনি অডিয়েন্স পাবেন, রিলেভেন্ট অডিয়েন্স পাবেন। রিলেভেন্ট অডিয়েন্স পাওয়ার পরে এরপরে মেনশন এভরিওয়ান এট দ্য এভরি ডে ওয়ান পোস্ট। আপনার যে গ্রুপটা আছে, গ্রুপে দেখবেন যে গ্রুপে কিন্তু আমরা অনায়াসে
আমরা কি করতে পারি, গ্রুপে অনায়াসে আমরা হচ্ছে প্রত্যেক দিন আপনাদের যেরকম হচ্ছে একটা করে এভরি ওয়ান ট্যাগে হচ্ছে পোস্ট করি সবাইকে, সবাই হচ্ছে ওই পোস্টটা পেয়ে যান। সো প্রত্যেক পার্সনদেরকে কিন্তু আমরা হচ্ছে ই করে পেয়ে যাই 40 প্লাস। আচ্ছা, ওকে। সো আমরা প্রত্যেকটা পোস্ট কিন্তু একদিন 24 ঘন্টায় একবার করে এভরি ওয়ান ট্যাগ দিতে পারি। সো এভরি ওয়ান ট্যাগ দিলে হবে কি, এভরি ওয়ান ট্যাগ দেওয়ার পরে সবাই গ্রুপের সবাই ওই নোটিফিকেশনটা পাবে। বাট যখন অ্যাটলিস্ট আপনার মিনিমাম 1000 পার্সন হবে, আফটার দ্যাট মার্কেটিং পোস্টের জন্য ওই এভরি ওয়ান ট্যাগটা আপনারা বহাল রাখবেন। কিভাবে? ধরেন হচ্ছে আপনি আপনার, আচ্ছা এরকম কেন হইতেছে, আই এম নট শিওর নেট প্রবলেম না কি প্রবলেম এটা। ওকে, সো আমরা নরমালি যেই মার্কেটিং পোস্ট গুলা করব, সেই মার্কেটিং পোস্ট গুলাতেই বেসিক্যালি এভরি ওয়ান প্রত্যেকটা ট্যাগ ইউজ করব 1000 মেম্বার হয়ে যাওয়ার পরে। নরমালি 500 বা 1000 মেম্বার হওয়ার আগ পর্যন্ত নরমালি আপনার গ্রুপে মার্কেটিং করার দরকার নাই, নরমালি চলতে থাকুক। তারপরেও যদি মনে হয় যে 500 মেম্বার খুব দ্রুত হয়ে গিয়েছে, 500 মেম্বার পরে এবং আপনার গ্রুপের অ্যাক্টিভিটিস খুব ভালো আছে, আপনি 500 মেম্বার পরে দুই একদিন পর পর একটা করে আপনার পোস্ট দেন, সেল পোস্ট দেন, কোনো সমস্যা নাই। সো সেল পোস্ট দেওয়ার সময় আপনি প্রত্যেকটা এভরি ওয়ান ট্যাগ দিতে পারবেন, এরকম এভরি ওয়ান একটা করে ট্যাগ মেনশন করতে পারবেন এটা। সো এভরি ওয়ান ট্যাগটা দিলে সবাই পেয়ে যাবে। সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার যে কি বলে আপনার যে সেলিং পোস্টটা, সেইটার জন্যই আপনি এই এভরি ওয়ান ট্যাগটা বহাল রাখবেন। কারণ হচ্ছে আমাদের সেলিং পোস্টটা যাতে সবার কাছে পৌঁছে যায়, তার জন্য এভরি ওয়ান ট্যাগটা অবশ্যই ম্যান্ডেটরি। আফটার দ্যাট পোস্ট ইউর গ্রুপ বিডি টাইম 9 PM to 3 AM, বাংলাদেশি রাত 9টা থেকে বাংলাদেশি ভোর 3টার আগ পর্যন্ত যে যে সময়টাই পান, এই সময়টাতেই বেসিক্যালি ফেসবুক গ্রুপ বলেন বা পেজ বলেন আপনি পোস্ট করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমাদের যে এই আমরা ইনস্টাগ্রামে যেভাবে পোস্টিং স্ট্র্যাটেজিটা মেনটেন করেছি, ফেসবুকে সেম ওয়েতেও স্ট্র্যাটেজিটা মেনটেন করলে আমাদের ওদের টাইম জোনের সাথে একেবারে হুবহু মিলে যাবে, এবং ইন দ্যাট মোমেন্ট আমাদের পেজ বা গ্রুপের পোস্টগুলা ভাইরাল হওয়ার পসিবিলিটিসটা বেশি থাকে। ওকে, সো এটা গেল পোস্টিং স্ট্র্যাটেজি। আফটার দ্যাট মার্কেটিং টিপস, আপনার গ্রুপের থ্রুতে কিভাবে মার্কেটিংটা করবেন। স্টার্ট গ্রুপ মার্কেটিং আফটার 3 to 5K মেম্বার্স, যেটা আমি বললাম যে 1000 হইলে মার্কেটিংটা শুরু করেন, বাট যদিও এখানে লিখেছি 3 to 5K মেম্বার্স, কারণ ফেসবুকের গ্রুপ মেম্বার একবার বাড়া শুরু হইলে আপনি দেখবেন যে ওই দিন 15 থেকে 20 দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনি 5 থেকে 10 হাজার মেম্বার পেয়ে গিয়েছেন, যদি রিয়েলিস্টিক টাইপের পোস্ট এবং এই টাইপের কন্টেন্ট ডেইলি শেয়ার করে কাজ করতে পারেন। পোস্টিং রিয়েল টাইপ মোকআপ অর প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট বা মোকআপের ছবিগুলাই ইউজ করবেন না কেন আপনার মার্কেটিং টিপসের জন্য, সেগুলা যাতে একদমই রিয়েলিস্টিক টাইপের হয়। লাইক আপনি ধরেন হচ্ছে কোনো একটা পোস্ট করতে যাচ্ছেন, এই যে এটা নর্মালি খুব বেশি রিয়েলিস্টিক না মনে হলেও কাইন্ড অফ রিয়েলিস্টিক। এখানে অলরেডি প্রোডাক্টের ছবিও দেওয়া আছে এবং ডগের গায়ে পরা আছে, সো এটা দেখে একেবারে কেউ ফেক ভাববে না। সো এইখানে অবশ্যই এটাও আপনি লিখে দিবেন যে ইয়েস, if you need this product for your dog, এটা যদি আপনি জাস্ট লিখে ক্যাপশনটা দিয়ে এখানে পোস্ট করে দিলেন, সো সেক্ষেত্রে হবে কি আপনি এইখানে কোনো লিঙ্ক দিবেন না। একটা পোস্টে যখনই লিঙ্ক শেয়ার করা হয়, ফেসবুক এটাকে খুব বেশি রিচ দিতে চায় না। সো আপনি কি করবেন, এই টাইপের একটা কোশ্চেন বেসিস বা সে ইয়েস ইফ ইউ নিড দিস প্রোডাক্ট ফর ইউর ডগ, অথবা এনিবডি নিড দিস প্রোডাক্ট, এনিওয়ান নিড দিস প্রোডাক্ট, এই টাইপের একটা ক্যাপশন দিয়ে জাস্ট একটা রিয়েলিস্টিক মোকআপ বা প্রোডাক্টের ছবি দিয়ে শেয়ার করে দিবেন। এবং এভরি ওয়ান ট্যাগটা ম্যান্ডেটরি, এখানে এই পোস্ট গুলোতে এভরি ওয়ান, এই আপনার এই কমেন্টে এখানে দিতে পারেন ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ফর হেয়ার,
এইটা দিয়ে তারপরে হচ্ছে আপনি টোটাল আপনার যে প্রোডাক্টের লিঙ্কটা সেটা শেয়ার করে দেন। তারপরে দেখেন এইখান থেকে জাস্ট হচ্ছে আপনার গ্রুপে যদি 5,000 মেম্বার থাকে, আপনি 2-3 দিন পর পর এই টাইপের ইউনিক টাইপের একটা করে প্রোডাক্টের ছবি মার্কেটিং করেন, এভরিওয়ান দিয়ে এখানে জাস্ট হচ্ছে লিঙ্কটা দিয়ে দেন। তারপরে দেখবেন যে ওই প্রোডাক্ট থেকে কতগুলো সেল আপনারা পান। সো এই এভরিওয়ান ট্যাগটা ম্যান্ডেটরি, এবং যারা কমেন্ট করবে চাইলে তাদের কমেন্টের রিপ্লাইতে আপনি হচ্ছেন ওই প্রোডাক্টের লিঙ্কটা এইভাবে দিতে পারেন যে ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ফ্রম হেয়ার। যেহেতু আপনার গ্রুপ, এখানে কেউ কোনো কিছু বলার নাই। এরপরে গিভ এ ক্যাপশন কোশ্চেন টাইপ, যেটা বললাম ডাজ এনিওয়ান নিড দিস প্রোডাক্ট, এই টাইপের। ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট এন্ড আফটার দ্যাট হু ড্রপড এ কমেন্ট গিভ দেম ইউর স্টোর লিংক। যেটা বলছিলাম যে আপনার যে গ্রুপ মেম্বার গুলো থাকবে, আপনার গ্রুপ মেম্বার গুলো তাদের নিয়ে যখনই আপনি ওয়েলকাম পোস্ট করবেন, কোনো একটা ওয়েলকাম পোস্ট করতে যাবেন, যেটা কিছুক্ষণ আগেই করেছি, যেহেতু যারা ওয়েলকাম পোস্টে অলরেডি হচ্ছে অনেক পার্সন হচ্ছে ট্যাগ আকারে শো করবে, এখানে যারাই হচ্ছে থ্যাংক ইউ বা হচ্ছে আপনাকে অনেকে অ্যাপ্রিশিয়েট করবে যে থ্যাঙ্কস ফর অ্যাডিং হেয়ার বা থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাডিং মি, যেহেতু ওয়েলকাম জানিয়েছেন আপনি। সো ওই পার্সনদেরকে আপনি সুন্দর মতো রিপ্লাইতে একটা আবারও ওয়েলকাম জানাবেন যে ওয়েলকাম টু আওয়ার গ্রুপ, ইউ ক্যান ভিজিট আওয়ার স্টোর রিলেভেন্ট অ্যাবাউট ডগ বা রিলেটেড ডগ স্টোর, তুমি এই গ্রুপে বা এই স্টোরে ভিজিট করতে পারো। সো ওইখানে যদি 50%ও থাকে, 30%কে আপনি যদি আপনার কমেন্ট করে, 30%কে যদি আপনি আপনার স্টোরের লিঙ্ক শেয়ার করেন, মোস্ট অফ দ্য চান্সেস থাকে যে ওইখান থেকে 5 থেকে 10 জন হচ্ছে আপনার মানে বায়ার হয়ে যেতে পারে। বা ওরা একবার যখন দেখে নেয় যে এই গ্রুপের থ্রুতে এই ধরনের প্রোডাক্ট সেল করা হয়, সো ওইখান থেকে পরবর্তীতে আপনারা মার্কেটিং করলেও ওইখান থেকে সেল পাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। আফটার দ্যাট যেটা করবেন, ইউজ অ্যাট দ্য রেট অফ এভরি মার্কেটিং পোস্ট, যেটা আমি বারবারই বললাম যে আপনাদের মার্কেটিং পোস্টের জন্য এই অ্যাট দ্য রেট অফ এইটা সবসময় বহাল রাখবেন। সো মার্কেটিং আপনার গ্রুপ মেম্বার বাড়ানোর জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে বিভিন্ন গ্রুপে ফেক অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন। সো সেখান থেকে আপনি আপনার প্রোফাইলগুলোতে মেম্বার জয়েন করতে পারবেন, তাদেরকে ইনভাইট করতে পারবেন। এবং আপনার যে আপনি যে গ্রুপগুলোতে জয়েন করেছেন, আপনার যে পেজ আছে সেই পেজ থেকেও হচ্ছে পেজের যে পোস্টগুলো আছে সেগুলো থেকে শেয়ার করে করে আপনি বিভিন্ন গ্রুপে আপনার পেজের অনেক ফলোয়ার মেক করতে পারবেন। তাছাড়াও কিছু অর্গানিক ওয়ে আছে, সেটা যে আপনি রিয়েলিস্টিক টাইপের কি বলে ভিডিও বা ছবি ডেইলি আপনার গ্রুপে অটোমেটিকলি পোস্ট করবেন এবং বিভিন্ন মেম্বারদেরকেও এনকারেজ করবেন পোস্ট করার জন্য। তাতে করে আপনার গ্রুপের অ্যাক্টিভিটিস ভালো থাকলে ফেসবুক ওটাকে অটোমেটিক্যালি অনেক রিচ করে দিবে। এরপরে আরো কিছু কথা বলবো, সেটা হচ্ছে পেজ মার্কেটিং নিয়ে। পেজ মার্কেটিং নিয়ে কিছু কথা। প্রথমেই যে পেজটা আপনি ক্রিয়েট করলেন, সেই পেজটাকে কিছু অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, সেই পেজটাকে অপটিমাইজ করতে হবে। লাইক হচ্ছে আপনি এই পেজটাতে গেলেন, সো পেজটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য এই সুইচ নাওতে ক্লিক করতে হবে। নরমালি আমি আমি আরেকটা পেজ দেখাচ্ছি, যেহেতু এটাতে একটু প্রবলেম চলতেছে। আচ্ছা, বেঙ্গল ক্যাট লাভার্স, এখানে গেলাম। এখানে প্রথমে সুইচ নাও করে নিব। সুইচ নাও করে না নিলে আপনি কোনো পেজের ইন্টারনালি যে চেঞ্জ করার কোনো কিছু ম্যানেজ করা সেগুলো পাবেন না। সো প্রথমে আপনি এখানে ম্যানেজে যেতে পারেন। এখানে ম্যানেজে যাওয়ার পরে নরমালি দেখতে পারবেন যে আপনার পেজের ওভারভিউ বা রিসেন্ট কন্টেন্ট এইগুলা কোনো কিছু নরমালি হচ্ছে এঙ্গেজমেন্ট, এই লাইক কমেন্ট এগুলো দেখতে পারবেন আপনি। এরপরে আপনাকে যেটা করতে হবে পেজ সেটআপ। পেজ ক্রিয়েট করা কিন্তু কোনো ইস্যুই না। নরমালি এই যে আপনি যেখানে যাবেন, আমি অলরেডি দেখিয়েছি যে গ্রুপের থ্রুতেই পেজটা ক্রিয়েট করবেন, তাতে করে আপনার ওই গ্রুপের সাথে পেজটা কানেক্ট থাকবে। সো পেজটা কানেক্ট হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। ওকে, সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে নরমালি আপনারা নেমটা চেঞ্জ করে নিতে পারবেন।
বাট যেটা হচ্ছে ওই কিছু লিমিটেশন ফেসবুক দিয়ে দেয়, ইফ ইউ চেঞ্জ ইউর ইউজার নেম ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন ফর 60 ডেজ, 2 মাসের মধ্যে আর চেঞ্জ করা যায় না। সো অবশ্যই একটা পেজ নাম দেওয়ার সময় খুবই সতর্কতার সহিত পেজ নেমটা দিবেন, এবং ইউ হ্যাভ নট সেট ইউজার নেম, আপনি একটা ইউজার নেম সেট করে নিতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার facebook.com/your ইউজার নেম, আপনি যে পেজের একটা ইউজার নেম, যেরকম গ্রুপের ইউজার নেম দিতে চান এরকম একটা ইউনিক ইউজার নেম দিতে হবে আপনাকে। এরপরে আপনি যেটা করবেন, প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা ফেসবুক পেজের ইনফরমেশন, এখানে বেসিক্যালি আপনার যে ইনফরমেশন সেগুলো হচ্ছে ডাউনলোড করার কিছু অপশন থাকে, সেগুলো দেখতে পারবেন। ঝামেলা করতেছে, এগুলো হচ্ছে আমি করে নিই, রিমুভ করে নিই। ওকে, এবারে আসেন পেজ পেজ এন্ড ট্যাগিং। সো হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এটা অবশ্যই অনলি মি করে রাখবেন। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ, এটা এভরিওয়ান, কারণ হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ এটা এভরিওয়ান দিয়ে রাখেন। অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ, অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ। অবশ্যই কোন একটা আপনার পেজে যদি কোনো একটা কেউ কিছু করতে চায় পোস্ট, তাহলে ওইটা যাতে রিভিউ আকারে আসে সেটা আপনি দেখে নিতে পারবেন। ট্যাগিং, হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন ইউর পেজ, এভরিওয়ান, যে কেউ ট্যাগ করতে পারবে, কোনো সমস্যা নেই। রিভিউইং পোস্ট, ইউ আর ট্যাগ টু বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর পেজ, অ্যান্ড মানে আপনার যে আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেটা ফেসবুক আপনাকে অ্যাপিয়ার করবে, সেটা ও করিয়ে দিবে আপনার পেজের থ্রুতে যে অমুকে তোমাকে ট্যাগ করেছে। সো এই জিনিসগুলো এনাবেল করে রাখবেন, কারণ আমরা যখনই কোনো কিছু ডিসেবল করে রাখি তখন এটা টোটালি একটু প্রাইভেট লিমিটেড টাইপের হয়ে যায়। লিমিটেড কোনো পেজ বা কোনো গ্রুপকে ফেসবুক কিন্তু খুব একটা রিচ দেয় না। আফটার দ্যাট পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টে গিয়ে হু ক্যান ফলো মাই পেজ, এটা তো নর্মালি এইগুলো বাই ডিফল্ট থাকবেই। এরপরে অফ অফ ফেসবুক প্রিভিউ, এটা নর্মালি এনাবেল রিভিউ হোয়েন ইউর পাবলিক গ্রুপ পোস্ট আর শেয়ার্ড অফ ফেসবুক। সো ফেসবুকের থ্রুতে যখন আপনি কোনো একটা পোস্ট করবেন কোনো গ্রুপে, সেটা যাতে ভিজিবল হয় আপনার গ্রুপটা, সেটার জন্য এটা অবশ্যই এনাবেল করে রাখবেন। কারণ আপনার বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে যখন আপনার গ্রুপের কোনো পোস্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, আপনার গ্রুপটা যাতে ভিজিবল থাকে। ওকে, রেস্ট্রিকশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ের জন্য, একটা ফেসবুক পেজের জন্য বা আপনার গ্রুপের জন্য। এইখানে এডিটে ক্লিক করে যে কয়টা কান্ট্রি আমি এখানে রেস্ট্রিক্টেড করে দিয়েছি সেই কয়টা কান্ট্রি আপনারা রেস্ট্রিক্টেড করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ইন্ডিয়া, 2 নাম্বার হচ্ছে ভিয়েতনাম, 3 নাম্বার হচ্ছে পাকিস্তান, 4 নাম্বার হচ্ছে এখানে বাংলাদেশ, 5 নাম্বার নাইজেরিয়া, ফিলিপাইন্স। এই কান্ট্রিগুলো আপনারা রেস্ট্রিকশন করে দিবেন। রেস্ট্রিকশন করে দেওয়ার কাহিনী হচ্ছে যে আমাদের যে আমরা পেজ বা গ্রুপ যেভাবে বিল্ড আপ করবো, যাতে করে এই কান্ট্রির পার্সন গুলো আমাদের এই গ্রুপের কোনো পোস্ট কোনো ফলোয়ার হিসেবে তারা না আসে। তাতে করে হবে কি, আপনি একদমই অথেন্টিক কিছু হচ্ছে আপনার অডিয়েন্স গুলা পাবেন আপনার পেজে বা গ্রুপে। সো শো অনলি সার্টেন কান্ট্রিজ, হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ। সো এটা দিয়ে রাখবেন যে হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ। সো যেহেতু আমরা কয়েকটা কান্ট্রিতে এটা হাইড করে রাখবো, এবং এজ রেস্ট্রিকশনের জায়গায় এজ রেস্ট্রিকশনের কোনো লিমিটেশন দেওয়ার দরকার নেই, যে কোনো এজের পার্সনরা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারবে। সো এবারে আসেন যে আপনার এই পেজটার এই অপটিমাইজেশনের পরে পেজে বেসিক্যালি কিভাবে হচ্ছে আমরা মার্কেটিং বা হচ্ছে পেজটাকে কিভাবে হচ্ছে করব, মানে গ্রো করব। সো একটা পেজ যখন আপনি ক্রিয়েট করলেন এবং সেটাকে অপটিমাইজও করলেন, অপটিমাইজের পরে আপনার নরমালি এই পেজটাতে আপনি প্রত্যেকদিন আপনার গ্রুপে যেভাবে পোস্ট টোস্ট করেন সেম ওয়েতে প্রত্যেকদিন পোস্ট করবেন। বেসিক্যালি আমি ইনস্টাগ্রামে যেভাবে হচ্ছে বেশি পোস্ট করতে বলেছি, যে কয়টা 5টা বা 3টা কন্টেন্ট, সেম ওই ইনস্টার কন্টেন্ট গুলাই আপনি আপনার পেজে পোস্ট করবেন, তাতে করে আপনার কন্টেন্টটা নতুন করে ক্রিয়েট করতে হবে না, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে না। সো এই আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে কানেক্ট অ্যাকাউন্ট। সো এই আপনার এখানে আপনার আবারও দেখাই, এইটা কি করবেন আপনারা, আরেকবার দেখাচ্ছি আমি।
ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পরে লিঙ্কড অ্যাকাউন্ট এইখানে যাবেন, এইখানে যাওয়ার পরে কানেক্ট, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, ইনস্টাগ্রাম কানেক্ট। সো আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেম নিশের আছে সেইটার সাথে এইটাকে কানেক্ট করে দিবেন, অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজ, এই মেসেজটাও যদি ইনস্টাগ্রামের মেসেজ আপনি ফেসবুক পেজে পান সেটাও কনফার্ম করে দিবেন। এরপরে আপনি ডিরেক্টলি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে পারবেন সরাসরি আপনি যেটাকে কানেক্ট করতে চান। সো সেইটা এখানে কানেক্ট করে নেবেন, দুইটা সুবিধা পাবেন। এক নাম্বার সুবিধাটা হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে যে পোস্টগুলা করবেন সেটা অটোমেটিক্যালি ফেসবুকে পোস্ট করতে পারবেন। যদিও আমি এনকারেজ করি না যে ইনস্টাগ্রামে যেই পোস্টগুলা করতেছেন সেগুলো অটোমেটিক্যালি ফেসবুকে যাতে পোস্ট হয়, এটা না। আপনার ছবি যেগুলা শেয়ার করবেন, নর্মালি কোনো ফটো বা কোনো এই ধরনের ছবি যেগুলা হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার করবেন, সেইগুলা আপনি অটোমেটিক্যালি যাতে ফেসবুক পেজেও শেয়ার হয় সেটা করে দিতে পারেন। বাট রিল যেগুলো শেয়ার করবেন ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবেই শেয়ার করেন আপনি, এবং ফেসবুকেও অবশ্যই রিলের যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনি রিল শেয়ার করবেন। অবশ্যই রিল শেয়ার করবেন। প্রত্যেকদিন মনে রাখবেন, প্রত্যেকদিন লিস্ট একটা করে হলেও আপনার নিশ রিলেটেড ইনস্টাগ্রামের জন্য যে রিলগুলা খুঁজে বের করবেন সেই রিলগুলাও ফেসবুকে আলাদা করে ওই ৮টা ৯টা যে হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগ দিয়ে আপনি আপলোড করবেন। কারণ হচ্ছে এই রিল দিয়ে আপনি যখনই ওই কান্ট্রিগুলোকেও রেস্ট্রিক্টেড করে দিয়েছেন এবং এই রিলগুলা আপনার আপনার ফলোয়ারও বেসিক্যালি হচ্ছে মিনিমাম ১০০ ফলোয়ার আপনার ইউএসএ বেসিস চলে আসছে, তখন আপনার ওই রিলগুলা অটোমেটিক্যালি ওইসব কান্ট্রিতেই শো করবে। এবং যেহেতু কান্ট্রি রেস্ট্রিক্টেড থাকবে, সো আমাদের কান্ট্রিতে তো প্রশ্নই আসে না এইসব কান্ট্রিতে। সো ওইসব কান্ট্রির ফলোয়ার প্রচুর পরিমাণে পাবেন আপনি আপনার যে কোনো রিলগুলা ভাইরাল হইলে। তো কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন ঠিকই, ইনস্টাগ্রামে যে পোস্টগুলা করবেন সেই ছবি আকার যে পোস্টগুলা করবেন সেইগুলো অটোমেটিক্যালি ফেসবুকে প্রকাশ পাক। আপনি ইনস্টাগ্রামে পোস্ট করার সময় দেখবেন যে তুমি কি এটা ফেসবুকে করতে চাও, মানে ফেসবুকেও এটা হচ্ছে আপলোড হোক সেটাকে তুমি চাও, এই ধরনের একটা কথা আসবে। সো সেটাকে এনাবেল করে দিলেই হবে। সেটাকে এনাবেল করে দিলে অটোমেটিক্যালি দেখবেন ইনস্টাগ্রামে যে পোস্টটা করেছেন সেটার সাথে সাথে ফেসবুকেও চলে আসছে। সো আপনার কষ্ট কম হবে ১ নাম্বার, ২ নাম্বার অটোমেটিক্যালি পোস্ট হচ্ছে আপনার। আর আর রিলের যে বিষয়টা বললাম, রিলটা পার্টিকুলারলি ফেসবুকের জন্য আলাদা, একই রিল ইউজ করেন কোনো সমস্যা নাই। বাট ফেসবুকে আলাদাভাবে আপলোড করবেন এবং ইনস্টাগ্রামে আলাদাভাবে আপলোড করবেন। এবং আফটার দ্যাট আমি আবারও বলে দিচ্ছি যে আপনি যে রিয়ালিস্টিক টাইপের পোস্টগুলা করেছেন, সো এই পোস্টগুলা আপনি যে ফেক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছেন, সো সেই গ্রুপগুলাতে গিয়ে একটা পোস্ট একটা আইডি থেকে ৫ গ্রুপে শেয়ার করলেন। আবার আরেকটা পোস্ট আরেকটা আইডি থেকে অন্য ৫ গ্রুপে শেয়ার করলেন। এভাবে শেয়ার করলে দেখবেন আপনার ১টা ২টা পোস্ট ভাইরাল হইলেও আপনার পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার আসতেছে। ইভেন দো আপনি তো রিল শেয়ার করতেছেন, সেখান থেকেও প্রচুর পরিমাণ আপনি ফলোয়ার পাবেন। এবং আপনার পেজে যখন মিনিমাম ১০০০ ২০০০ এর মতো ফলোয়ার হয়ে যাবে, তখন ২-১ দিন পরপর বা ৩ দিন পরপর আপনি এই টাইপের রিয়ালিস্টিক টাইপের একটা করে মার্কেটিং পোস্ট দিবেন। এখানে যে ডু ইউ নিড দিস প্রোডাক্ট, তারপরে এই যে ফলোয়ার্স ট্যাগ করে কিন্তু তাদেরকে দিতে পারবেন। ফলোয়ার্স ফলোয়ার্স ট্যাগ করে ইউ ক্যান, আপনি গ্রুপে যেরকম এভরিওয়ান ট্যাগ দিতে পারেন, পেজে হচ্ছে ফলোয়ার্স দিয়ে আপনি ট্যাগ করে তাদেরকে মেনশন করে দিতে পারবেন যে ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ফ্রম হেয়ার, এটা আপনি দিতে পারেন এখানে। সো এটা লিখে দিলে যখন ওই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলেন, এইখান থেকেও আপনি অনেক প্রোডাক্ট সেল পাবেন। এবং অবশ্যই আপনার যেই পেজ ইটা আছে, গ্রুপটা আছে, সেটা যাতে পেজের সাথে কানেক্ট থাকে এবং আপনার যে পেজটা আছে সেই পেজটা যাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকে। এই ৩টা জিনিস মেক সিউর করলে আর যে স্ট্র্যাটেজি গুলা বললাম এই স্ট্র্যাটেজি অনুযায়ী চললে আপনার ফেসবুক পেজ গ্রুপ ২টাই গ্রো করবে এবং ইন দ্য মেইন টাইম আপনি এখান থেকে মার্কেটিংও করতে পারবেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা যদিও বলা উচিত না তারপরেও বলে দিচ্ছি, ইনিশিয়াল অবস্থায় অনেকেই সেল পেতে চায়। সো সেই সেল পাইতে গেলে যে স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করতে হয় সেটা, যদিও স্প্যামিং, এটা আমি কাউকে এনকারেজ করতেছি না, বাট অনেক মানুষ আছে বাংলাদেশের যে একদিনে জাস্ট এই ধরনের সেল পোস্ট করেও প্রচুর পরিমাণে ডলার জেনারেট করে। সো এইখানে আমি বলতেছিলাম শুরুর দিকেই যে আপনার ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনি যে বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করেছেন সেই গ্রুপগুলাতে রিয়ালিস্টিক টাইপের আপনি পোস্ট করতেছেন। সো রিয়ালিস্টিক টাইপের পোস্ট করলে আপনার ওই যে আইডি দিয়ে পোস্টগুলো করতেছেন
তো ওই পোস্টগুলা ওই গ্রুপগুলাতে যখনই হচ্ছে দু একটা পোস্ট ভাইরাল হচ্ছে, তখন আপনার ওই আইডিটাকে একটা অ্যাক্টিভ আইডি হিসেবে ফেসবুক কাউন্ট করে, এবং আপনি পরবর্তীতে যে পোস্টই করেন না কেন আপনার পোস্ট ম্যাক্সিমাম মেম্বাররাই পেয়ে থাকে। এটা ফেসবুকের একটা অ্যালগোরিদম। সো আপনি 15-20 দিন ধরেন হচ্ছে রেগুলার বিভিন্ন ধরনের রিয়ালিস্টিক টাইপের পোস্ট করেছেন ওই গ্রুপ রিলেটেড, এবং আফটার দ্যাট 1 মাসের মধ্যে আপনি কি করবেন? খুবই সিম্পল, যেটা আমাদের কিছু ট্রিকি ওয়ে। নরমালি আপনি একটা ছবি আপলোড করবেন, একেবারে রিয়ালিস্টিক, খুবই রিয়ালিস্টিক। ধরেন এই যে এইটাই আপনি আপলোড করলেন। আপলোড করার পরে ধরেন আপনি এইখানে ধরেন আপনার ডগ আছে, এইরকম একটা রিয়ালিস্টিক ছবি, কোন একটা প্রোডাক্টের ছবি আছে, ডগের গায়ে কোন একটা ই আছে। সো আপনি এখানে কি করবেন যে আই হ্যাভ আই হ্যাভ সরি আই হ্যাভ bought this product for my dog. Anyone love this product অথবা anyone want this product লিখলে ওইটা আসলে বাই টাইপের হয়ে যায়। আহ, অনেকেই করে কি এই ধরনের ঈদগুলা দেয় যে আই হ্যাভ বট দিস প্রোডাক্ট ফর মাই লিটল এঞ্জেল বা ফর মাই ফ্যামিলি। সো কেউ এটা পছন্দ করে নাই, নোবডি এনিওয়ান সরি নোবডি অ্যাপ্রিসিয়েট দিস প্রোডাক্ট। সো আমি এই জন্যই এই গ্রুপে এটা পোস্ট করলাম। সো তোমরা কি এটাকে অ্যাপ্রিসিয়েট করো? সো এই টাইপের কিছু ফেক টাইপের দেয়, ক্যাপশন দেয়, যার প্রেক্ষাপটে ওই পোস্টটা খুব পরিমাণ রিচ হয়। যে হোয়ার ক্যান ইউ গেট দিস প্রোডাক্ট, হোয়ার ক্যান আই গেট দিস প্রোডাক্ট, আই লাভ দিস প্রোডাক্ট, মাচ অ্যাপ্রিসিয়েট, এই টাইপের। সো ওই পার্সনদেরকে করে কি ওই রিপ্লাইতে গিয়ে যে এই যে প্রোডাক্টের ছবিটা মেনশন করা হয়েছে ওইখানে বেসিক্যালি সেটার প্রোডাক্টের লিঙ্কটা সবাই এখানে দিয়ে দেয়। অথবা সরাসরি কিছু কিছু পার্সন আছে করে কি রিয়েলিস্টিক টাইপের কোনো মোকআপ দিয়ে সেটা দিয়ে বলে যে আমি আজকে আমার এটার জন্য এটা পারচেজ করেছি, সো তোমরা কি এটাকে পছন্দ করো? সো যদি পছন্দ করো তাহলে কমেন্টে আমাকে জানাও। সো ওই যে কমেন্টে যারা করে তারা কিন্তু আসলে ওইটা পছন্দ করেছে বিধায় কমেন্ট করতেছে। সো তাদেরকে ইনস্ট্যান্ট হচ্ছে রিপ্লাইতে আপনার লিঙ্ক গুলো দিয়ে দেয়। সো এটার রিস্ক দুইটা। 1 নাম্বার রিস্ক হচ্ছে আপনি গ্রুপ থেকে ব্যান হয়ে যেতে পারেন। 2 নাম্বার রিস্ক হচ্ছে এট এ টাইম যদি আপনি 40-50টা কমেন্ট করতে যান আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আপনি ওই আইডি দিয়ে আগামী 30 দিন কোনো গ্রুপেই অন্যের গ্রুপে গিয়ে আপনি কোনো পোস্ট কমেন্ট লাইক কোনো কিছুই করতে পারবেন না, কোনো গ্রুপেও জয়েন হতে পারবেন না। এই ধরনের রিস্ক থাকে। তারপরেও বাংলাদেশে বেশ পিপল আছে যারা 100 200 300 ফেক আইডি ম্যানেজ করে করে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে এই টাইপের রিয়েলিস্টিক টাইপের পোস্ট করে করে তারপরে মানুষকে হচ্ছে লিংক শেয়ার করে করে এই সেলগুলা জেনারেট করে। বাট ইটস টোটালি ক্রাইম। আমি যেটা বলি ইটস টোটালি স্প্যামিং। বাট এভাবেও কাজ করে। আপনারা বাংলাদেশের অনেকেই আছে যে হুটহাট ইনস্ট্যান্ট অনেকগুলো সেল দেখাচ্ছে। সো ওইটা হচ্ছে স্প্যামিং এর, একদিনে হয়তো কিছু সেল দেখাচ্ছে আর সারা মাস খবর নাই। সো ওই যে একদিন যে সেলগুলো করেছে ওইটা স্প্যামিং করে। সো এইটা করাটা যদি কেউ করতে চান ইটস টোটালি ইউর ওন রিস্ক, আপনার ওন রিস্কে করবেন। এছাড়া ফেসবুক মার্কেটিং এর আহামরি কোনো কিছুই নাই। গ্রুপ এবং পেজে নিজের গ্রুপ এবং পেজ থাকলে সেখানে আপনি যাচ্ছে তাই করতে পারবেন। আপনি লিঙ্ক শেয়ার করুন, মানুষকে কমেন্ট রিপ্লাইতে আপনি আপনার গ্রুপের বা স্টোরের লিঙ্ক দেন, প্রোডাক্টের লিঙ্ক দেন, কোনো সমস্যা নাই। বাট অন্যের গ্রুপে যখনই করতে যাবেন এইটা কাইন্ড অফ স্প্যামিং, কাইন্ড অফ ক্রাইম, কাইন্ড অফ ফেসবুকের ভায়োলেশনের মধ্যে কাজ করতেছেন আপনি। সো এই টোটাল যে খুঁটিনাটি কিছু বিষয় এটাই হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিং। যদিও একটু কষ্টসাধ্য, বাট একবার যদি নিজের একটা পেজ বা একটা গ্রুপ যদি আপনি এনাবেল করে নিতে পারেন, ধরেন হচ্ছে 500 থেকে 1000 মেম্বার হয়ে গিয়েছে, তারপরে থেকে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। জাস্ট হচ্ছে রেগুলার পোস্ট গুলো করলেই দেখবেন আপনার গ্রুপটা অটোমেটিক্যালি ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। ফেসবুক গ্রুপ খুব দ্রুত ইনক্রিজ হয়, খুবই দ্রুত ইনক্রিজ হয়। সো সেখান থেকে আপনি খুব ভালো মার্কেটিং করতে পারবেন ডেইলি। সো যদি
আচ্ছা, রিয়েল টাইপের মোকআপ আপনারা কোথায় পাবেন? রিয়েল টাইপের মোকআপ আপনারা গুগলে গেলে বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখবেন অনেকেই হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ছবি আপলোড করতেছে। সেই প্রোডাক্টের একটা ছবি নিয়েও আপনি আলি এক্সপ্রেসে দেখবেন সেম প্রোডাক্টই আপনি পাবেন, সেখান থেকে নিতে পারবেন। আলি এক্সপ্রেসের বিভিন্ন ধরনের প্রোডাক্টেও একদম রিয়েলিস্টিক টাইপের মোকআপ গুলো ওদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টেই দেখবেন দেওয়া আছে, সেগুলো নিয়েও অনায়াসে আপনারা মার্কেটিং করতে পারবেন। আর রিল বা হচ্ছে যে ফটো কালেকশন, সেটা ইনস্টাগ্রামে যেভাবে কালেক্ট করেন আপনারা নরমালি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক পেজ বা গ্রুপ থেকে, অথবা ফেসবুকের কোনো একটা রিল অন্য মানুষের রিলও যদি কপি করেন কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনি ইউটিউব শর্টস থেকে কালেক্ট করতে পারেন, টিকটক থেকে কালেক্ট করতে পারেন, এতে কোনো বাধা ধরার নিয়ম নাই। সো এই টোটাল যে স্ট্র্যাটেজি গুলা বেসিক্যালি এটাই হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপ মার্কেটিং। সো নাথিং এলস, জাস্ট কিছু জিনিস আছে একটু ধৈর্য সহকারে করতে হয়। এটা যদি কেউ অ্যাপ্লাই করতে পারেন, আপনার একটা গ্রুপ যখন 10,000 20,000 হয়ে যাবে, টু বি ভেরি অনেস্ট, 10,000 একটা গ্রুপ থেকে ডেইলি সেল আনা কোনো বিষয় না। সেটা প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট হোক বা ড্রপশিপিং এর প্রোডাক্ট হোক, জাস্ট আপনি স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি জাস্ট হচ্ছে ডেইলি পোস্টিং গুলা করতে থাকবেন। সো দ্যাটস অল ফর অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, যদি কারো কোনো কোশ্চেন থাকে। ভাইয়া, জি আহ, মানে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে যাওয়ার আগে ওই যে আমি অনেক আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম হুম হুম। যে অর্গানিক ইউএসএ ভিজিটর কিভাবে আমরা আনতে পারি, যদি এই বিষয়ে একটু ডিটেইল বলতেন আচ্ছা, kindly। ডিটেইল বলার একটা, অর্গানিক ইউএসএ স্পেশালি প্রথম কথা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিলেন আপনি। এই কান্ট্রিটা রেস্ট্রিক্টেড করে দিলে আমাদের বেসিক্যালি হচ্ছে যখন এই কান্ট্রিগুলো রেস্ট্রিক্টেড করে দিলাম, আমাদের গ্লোবাল মার্কেটে ইউএসএ বা ইউরোপিয়ান যে পিপল গুলো আছে এরাই হচ্ছে ফেসবুকের সাথে কানেক্টেড। ওই ওই দেশেই আপনার পোস্ট গুলা যাবে। আপনি যেহেতু কান্ট্রির সরি আপনার যে লোকেশন সেটাও হচ্ছে ইউএসএ দিবেন, এক নাম্বার। 2 নাম্বার অপশন হচ্ছে যে আপনি যে গ্রুপগুলো সার্চ করা দেখালাম, সেই গ্রুপে আপনি যখনই ইউএসএ পিপল অ্যাটলিস্ট 10 জন পিপলকে আপনার পার্সোনাল আইডিতে অ্যাড করলেন এবং আপনার গ্রুপে সেগুলোকে অ্যাড করলেন, ওনাদেরকে অ্যাড করলেন, ইউএসএ বেসড পিপল ফেসবুক বা ইনস্টাগ্রাম তখনই ওইটাকে ক্যাপচার করে আপনি যখন 50 বা 100% ফলোয়ার হোক বা পার্সন হোক আপনি আপনার কান্ট্রিতে অ্যাড করলেন, সেই কান্ট্রিতে কান্ট্রি বেসিস পার্সনদেরকে অ্যাড করলেন, সাথে সাথে ওই গ্রুপ বা ফেসবুক ওদেরকেই রিচ করে দেয়। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু ফেসবুক বা কি বলে গ্রুপ বা পেজে আমাদের ইউএসএ বেসিস কানেক্ট করা, সো আমরা কি করব, আমরা এই যে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপ ইউএসএ বেসিস যে গ্রুপগুলো আছে এইগুলোতেই বেসিক্যালি আমাদের যে পেজ সেগুলো শেয়ার করব এবং এই পার্সন গুলোকে অ্যাড করব। তাহলেই বেসিক্যালি ইউএসএ বেসিস হচ্ছে আমরা ফলোয়ার বা হচ্ছে অর্গানিকলি পাবো। এবং আমাদের পেজ বা গ্রুপ যখনই হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত চলে যায়, 100-200 মেম্বার বা ফলোয়ার হয়ে যায়, আপনি যে রিলগুলো প্রকাশ করেন সেগুলো অটোমেটিক্যালি ফেসবুক ওদের কাছেই এগুলো পাবলিশ করে দেয়। আচ্ছা ভাইয়া, ওইখানে একটা জিনিস আপনি দেখালেন যে আপনি কান্ট্রি যখন রেস্ট্রিক্ট করলেন হুম উপরে হুম। কিন্তু একটা অপশন ছিল যে স্পেসিফিক কান্ট্রি মেনশন করে দেওয়া, এটা কি এফেক্টিভ কিনা? না, স্পেসিফিক কান্ট্রি মেনশন করে দিলে দেখা যাবে তখন স্পেসিফিক শুধুমাত্র লিমিটেশনের মধ্যে চলে যায়। আমরা লিমিটেশন চাই না, আমরা যে কয়টা কান্ট্রি রেস্ট্রিক্টেড করেছি দ্যাটস এনাফ। বাকি ও, কান্ট্রিতে আমাদের হোক, স্পেসিফিক কোনো কান্ট্রি আমার টার্গেট করা দরকার নাই। আর যেগুলো ফেক আইডির কথা বললেন, হ্যাঁ হ্যাঁ। তো এগুলো তো আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দেব ইউএসএ, আপনি ইউএসএ বলছেন। ইউএসএ এবং যদি আপনি আমরা ক্রিয়েট করেন, যেহেতু যদি আমি ক্রিয়েট করেন যদি ফেক করি তাহলে ওই দেশের মানুষেরই নাম দিয়ে বা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ, কল ওই করলে ওই কোনো দেশের নাম, ফোন নাম্বার তো দিতে মানে ফোন নাম্বার দেওয়া দরকার নাই, ওই আচ্ছা। দেশের নাম নাম ইউজ করতে পারেন আপনি। ইভেন দো আপনি যদি বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট দিয়েও মানে নাম দিয়েও করেন, তাতেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না। ও আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্ন আপাতত নাই, যদি অন্যরা করেন আমি ওকে ওকে, পরে আবার দুলাল ভাই, বলবো। দুলাল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই প্রশ্ন তো অনেকগুলা, হ্যাঁ হ্যাঁ। তো একটা করে করি। আমার পুরাতন পেজ আছে, পুরাতন মানে এই কদিন কয়েক 15 দিন আগে খুলছি আর কি। ওকে ওকে। হুম হুম। এটাকে আমি গ্রুপে অ্যাড করব কিভাবে? মানে আগের গ্রুপ করা আছে, তবে তো শুধু নাম চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে। আচ্ছা, আপনারা পেজের সাথে নরমালি ফেসবুকের বর্তমান যে আপনার আপডেট, এই আপডেটে কিন্তু এক্সটার্নাল যদি একটা পেজকে গ্রুপের সাথে কানেক্ট করতে চান, এটা খুবই হ্যাসেল সম্পন্ন এবং এটা অ্যাড করতে দেয় না। নরমালি আপনি যেটা করবেন, আমি আজকের ভিডিওতেই দেওয়া আছে, জি। আপনি একটা গ্রুপ ওপেন করবেন, গ্রুপ ওপেন করার পরে লিঙ্কড পেজে নামে
ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ পেজ, ওইখানে পেজটা ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু ইফেক্টিভটা বেশি হবে। আমার সমস্যা হয়েছে কি, আমি আগে না বুঝে অনেকগুলা পেজ হয়ে আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন পেজ ক্রিয়েট করতে গেলে ইউ হ্যাভ মেনি পেজ, ইউ হ্যাভ মেনি পেজ এটা দেখায়। সেক্ষেত্রে দেখায়। যেটা করবেন, সেক্ষেত্রে দুলাল ভাই যেটা করবেন, আপনি হচ্ছেন আপনার ফোন থেকে গুগল ক্রোমে ফেসবুকটা করে নিবেন, ওপেন করে নিবেন, লগ ইন করে নিবেন। অ্যাপস আছে যে অ্যাপসে না, গুগল ক্রোমে, ক্রমে। গুগল ক্রোমে, জি গুগল ক্রোমে গিয়ে তারপরে ওইখান থেকে পেজ ক্রিয়েট করবেন, তাহলে এই সমস্যাটার সম্মুখীন হবেন না। আচ্ছা, এটা কি ল্যাপটপে করা যাবে না? ল্যাপটপে করা যায়, বাট আপনারা ফোনে করবেন, ফোনের করবেন, আপনারা ফোনে করলে ইফেক্টিভটা বেশি হবে। ভাই আরেকটা কথা, ওই যে পেজের মধ্যে কান্ট্রি রেস্ট্রিক্টেড করলেন, এটা কি হ্যাঁ হ্যাঁ, অনলি সার্টেন কান্ট্রিজ না হাইড অফ এটা হবে? না অনলি সার্টেন কান্ট্রিজ। তো অনলি সার্টেন কান্ট্রিজ না? জি জি, তারপরে সেভ দিলাম। ওকে নাজমা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, মানে হ্যাঁ আমার হ্যাঁ, একটা এমনি মানে ইউএসএ বেস আর কি, মানে ফেক নামে আর কি একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ফেসবুক আছে। অ্যাকাউন্ট পেজ ছিল আর কি। তো জি, সেটা মতো কি মার্কেটিং করলে কেমন হয়, মানে ওটা ডেফিনেটলি আপনি অবশ্যই ওইটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। সেটা দিয়ে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপগুলোতে, আপনার নিশ রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার যে পেজ, আপনার যে নিশ রিলেটেড পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের পোস্টগুলো ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। এটা এটা হচ্ছে পেজ ছিল, একটা পেজ ছিল আর কি, মানে ইউএসএ বেস আর কি নামের আর আচ্ছা, কি। পেজ ছিল শুধু জি নামের? জি জি জি, ইউএসএ বেস নামের। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে পেজ তো আপনার নাম চেঞ্জ করে নিতে হবে আপু। পেজ নাম চেঞ্জ করলে এটা পেজ যেহেতু ছিল, পেজ দিয়ে তো আমি নতুন করে ক্রিয়েট করতে বলেছি। আপনার পেজের ফলোয়ার কি অনেক বেশি ছিল? জি জি, ফলোয়ার মোটামুটি ভালোই আছে। আচ্ছা, ওটা কি নেম বেসিস ছিল না? জি জি। তাহলে ইউএস এর পারসন, এটা আমরা তো এখন শিওর না, বা আপনিও শিওর না যে স্পেসিফিক কোন নিশের অডিয়েন্স ওই গ্রুপে আছে বা ওই পেজে আছে ফলোয়ার হিসেবে, আপনি তো শিওর না, তাই না? না, তো এর জন্য যদি ওই পেজটা ইউজ করতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, নেমটা চেঞ্জ করে নিতে পারেন আপু। ওইটা আই এম নট শিওর যে ওইটা আসলে কি নামে, ওই কারণ হচ্ছে আপনি যখনই নিশ রিলেটেড কোনো মার্কেটিং করতে যাবেন, হুটহাট একটা নেম বেসিস পেজ দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন না, ফ্রি মার্কেটিং, সেক্ষেত্রে ওইটা ইফেক্টিভ হবে না। হুম। আর একটা কোশ্চেন ছিল কি, যে মানে যেহেতু আমরা প্রিন্ট অন ডিমান্ড প্লাস হলো ড্রপশিপিং করব, তো সেই ক্ষেত্রে মানে আমাদের মানে কোনগুলো প্রোডাক্ট, মানে উইনিং প্রোডাক্ট কিংবা কোনগুলো প্রোডাক্ট বেশি চলবে, এটা কিভাবে রিসার্চ করবো, এটা একটু যদি বলতেন আর কি আচ্ছা আমাদের। আপু, রিসার্চটা যেভাবে আমি দেখিয়েছি, আপনার নরমালি হচ্ছে যখন পেইড মার্কেটিং করতে যাবেন, নরমালি আপনারা এই এর নাম শুনেছেন কিনা, নিশ স্ক্র্যাপার্স, এটার নাম আম নট শিওর যে শুনেছেন কিনা। এটার একটা সাবস্ক্রিপশন নিলে আলি এক্সপ্রেসের উইনিং প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারবেন। বাট আমি যে স্ট্র্যাটেজিটা দেখিয়েছি নরমালি, যে আপনারা প্রত্যেকটা পার্টিকুলার যে প্রোডাক্ট গুলো অ্যাটলিস্ট হচ্ছে 10টা থেকে 20টা সেল হয়েছে এবং 4.5 স্টার রিভিউ আছে, এবং ওই যেটার বেস কস্ট কম, সেই প্রোডাক্টগুলোই পিক করতে বলেছি। এখন উইনিং প্রোডাক্ট মানে ওইভাবে আসলে উইনিং প্রোডাক্ট নিয়েও যদি আপনি ফ্রি মার্কেটিং করেন, সেক্ষেত্রে খুব বেশি বেনিফিট যে পাবেন তা কিন্তু না। কারণ আমাদের আলি এক্সপ্রেসের যে কোনো প্রোডাক্টই আমরা ফ্রি মার্কেটিং করে অনায়াসে সেল করতে পারি। ফ্রি মার্কেটিং এ উইনিং প্রোডাক্টটি যে আপনার সেল হবে, বিষয়টা এমন কোনো চমকপ্রদ বিষয় না। উইনিং প্রোডাক্ট তারাই সার্চ করে যারা পেইড মার্কেটিং করতে যায়। সো আপনি যদি নিতে চান, নিশ স্ক্র্যাপারের একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, এটা গ্রুপ করেও চাইলে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনারা এই যে আলি এক্সপ্রেসের অনেকগুলো পেয়ে যাবেন। আলি এক্সপ্রেসের যে উইনিং প্রোডাক্ট, নরমালি আপনি যে কোনো একটা কিওয়ার্ড এখানে সার্চ করলেন। ভাইয়া উইনিং প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছেন? উইনিং প্রোডাক্ট বলতে যেটা বোঝাচ্ছি আপু, এটা কি শাহনাজ আপু জিজ্ঞেস করলেন? জি ভাইয়া। আচ্ছা, উইনিং প্রোডাক্ট হচ্ছে, ধরেন কোন একটা প্রোডাক্ট আপনার নিশের কোন একটা প্রোডাক্ট, ধরেন আপনি পেট নিয়ে কাজ করতেছেন, এখন পেট রিলেটেড এর এমন একটা প্রোডাক্ট, সেটা এখন স্যাচুরেটেড, খুব বেশি সেল হচ্ছে, খুব বেশি মানুষজন কিনতেছে, এবং সেটা হচ্ছে কাইন্ড অফ ট্রেন্ডিং, দ্যাট ইজ কল উইনিং প্রোডাক্ট। মানে আচ্ছা, সেল বেশি মানে, তাই এই না? মুহূর্তে মার্কেটে মানে ওই প্রোডাক্ট যত আপনার নিজ বেশি যতগুলা প্রোডাক্ট আছে, কাইন্ড অফ সেই প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্টটা এখন স্যাচুরেটেড বা ট্রেন্ডিং, এখন সেল হচ্ছে,
সবকিছুই এই ডেটাগুলো কিন্তু নিচে স্ক্র্যাপারও দেখাবে আপনাকে। সো সেইটাকে বেসিক্যালি উইনিং প্রোডাক্ট বলা হয়, যে এখন আপনার নিশের যে প্রোডাক্টগুলো সেল করতেছেন সেই প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা বেসিক্যালি, বা আপনার যে আলি এক্সপ্রেসে তো এক টাইপের প্রোডাক্ট হাজার হাজার আছে, এখন কোন প্রোডাক্টটা স্পেশালি হচ্ছে আপনার খুব বেশি সেল হচ্ছে ওই নিশের, সো ওইটা হচ্ছে উইনিং প্রোডাক্ট। আচ্ছা, এটা কি ডিজাইনও দেখাবে, মানে ডিজাইনের হ্যাঁ, ক্ষেত্রে ডিজাইনও যে ডিএমএম স্পাই যারা ইউজ করবেন তারা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের ডিজাইন গুলো দেখতে পারবেন আপনারা। আর এটা হলো শুধু প্রিন্ট মানে এইখানে হচ্ছে ড্রপ শিপিং এর, এইখানে ড্রপ শিপিং এর আলি এক্সপ্রেসের বিভিন্ন প্রোডাক্ট আপনি ধরেন হচ্ছেন ক্যাট নিয়েই করতেছেন, সো এখানে আপডেট করতে হবে, যদিও আমার জাস্ট হচ্ছে ইন টাইটেল এখানে সার্চ করলেই অনায়াসে হচ্ছে ক্যাট রিলেটেড প্রোডাক্ট দেখাবে। এই যে আমার হচ্ছে আপডেট, যে মানে ওদের সাবস্ক্রিপশন ফি আছে $29.95 পার মান্থ। আচ্ছা আচ্ছা, আলি এক্সপ্রেস যে সবগুলো প্রোডাক্ট কি উইনিং প্রোডাক্ট? তো যেটুক জানি আর যে সিটাটা একটু বেশি প্রোডাক্টটা একটু মানে একটু ভালো আমার যেটা মনে হয়, আলি এক্সপ্রেস থেকে কিন্তু সিজে ড্রপ শিপিংটা কিন্তু অনেক ভালো, মানে ভালো বলতে না, আমি বলি সিজে ড্রপ শিপিং এর হচ্ছে আপনার কি বলে শিপিং, এটা লেন্দিটা খুবই কম, ওরা খুব দ্রুত শিপিং করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই হয় কি আমাদের কোনো একটা শপিং করতে আসলো বা হচ্ছে অর্ডার করতে আসলো কোনো একটা কাস্টমার, সো ইন দ্যাট মোমেন্ট যখন দেখে যে এইটার ডেলিভারি টাইমটা অপেক্ষাকৃত কম, তখন আপনার কনভার্সন রেটটা বা অর্ডারিং পারচেসিং প্রবণতাটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই সিজে ড্রপশিপিংটা আলি এক্সপ্রেসের থেকে এগিয়ে আছে। বাট প্রোডাক্টের বেস কস্ট যদি কমের কথা বলেন তাহলে আপনারা ডেফিনেটলি হচ্ছে আলি এক্সপ্রেস বেস্ট, বেস কস্ট কম। হ্যাঁ, কিন্তু আপনার আমি যে জিনিসটা খেয়াল করছি, মানে আমি যেগুলো অ্যাড করছি আর কি, প্রায় দেখা গেছে অনেকগুলো চাইনিজ লেখা, কিন্তু এই সিজেটার মধ্যে চাইনিজ লেখা দেখি না আর কি, মানে আমার চোখে পড়ে না বেশি একটা। তো বেশি একটা মানে আমার মনে হয় না যে আমি বেশিরভাগ এখন সত্যি কথা বলতে কি মানে সিজে থেকে বেশি মানে নিচ্ছি আর কি প্রোডাক্ট গুলো, আমার কাছে ভালো লাগে। আচ্ছা, কোনো সমস্যা নাই, সিজে থেকে নেন আপু, কোনো সমস্যা নাই। তো আপনি আমার এই জিনিসটা খেয়াল করলাম আমি যে আলি এক্সপ্রেস তো চাইনিজ থাকে, মানে বোঝা যায় যে চাইনিজ ম্যানুফ্যাকচারিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজেতে এই জিনিসগুলো থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বুঝতে সুন্দর, পারছি। দেখতে একটু স্মার্ট লাগে আর কি। স্মার্ট লাগে, হ্যাঁ সিজেটা স্মার্টলি বেসিক্যালি মেক করা হয়েছে, বাট ওদের দেখবেন বেস কস্টটা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রবলেম, তো নিজেও একটা প্রফিটের মধ্যে একটু হচ্ছে ই করবেন, সো এটা ম্যানেজ করে নিতে হবে, এটা আসলে যেহেতু আমাদের হাতে নাই, সো এটা কিছুই করার নেই আপু। তো সেই ক্ষেত্রে কি আমরা কি যে যে আমাদের একটা প্রাইস যে আলিক্স মানে সরি প্লাস বেস থেকে দিয়ে দেয় সেটাই রাখবো, নাকি একটু বাড়াবো কমাবো আর একটু বাড়াবেন, অবশ্যই আর একটু বাড়াবেন আপু। আমি সবসময় বলেছি যে আপনার বেস কস্টের থেকে মিনিমাম 3x 4x বাড়াবেন। আচ্ছা ঠিক আছে, এটাই মানে এটা সবার কিন্তু, যেহেতু আমরা নতুন এই সেক্টর মানে না না না, এটা আমি বলেই দিয়েছি 3x 4x সবসময়ই বাড়াবেন, কারণ হচ্ছে গ্লোবাল মার্কেটে এই সিজে বা আলি এক্সপ্রেস এর প্রোডাক্টের 3x 4x না, আপ টু 5 6x পর্যন্ত সেল হয়, সমস্যা নেই। আমি মাসুম ভাই যেগুলো কিছু বলবেন? ভাই জি জি ভাই, জি। আমার একটা পেজ আছে ফ্যাশন ফ্যান্স ক্লাব। আচ্ছা এখন এটার মধ্যে বাংলাদেশি মেম্বার আছে, এখন ওকে, এগুলা কি কি রিমুভ করে দিব? এগুলোকে রিমুভ করে দিতে পারেন, বা হচ্ছে এইটা নাই করে নতুন করে শুরু করেন, যেহেতু এটা বাংলাদেশি বেসিস, সো এটা হ্যাঁ, ইউজ করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না ভাইয়া। নতুন করে ক্রিয়েট করবো? জি, হ্যাঁ, নতুন করে ক্রিয়েট করাটাই বেটার। এই নামে যদি ক্রিয়েট করি? হ্যাঁ, এই নামে ক্রিয়েট করেন, আপনি ফ্যাশন বেসিস যদি কিছু সেল করতে চান জি, সেটা আপনি করেন, সমস্যা নেই। ওকে। ওকে, শরীফুর রহমান, সরি সাইফুর রহমান ভাই, সাইফুর ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম জি ভাই। ভাই, আছি। জি আহ, আজকে ক্লাসটা খুব ভালো লাগলো। তাছাড়া আমরা কিছু প্রশ্ন করলাম শেষ জি মুহূর্তে জি, আপনার সাথে অবশ্যই কথা বলতে অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই প্রশ্ন করুন ভাই। আচ্ছা ভাই, প্রশ্ন 2টা বা 3টা সর্বোচ্চ। হ্যাঁ, আমি একটু প্রশ্ন করি, আমরা কি একসাথে 2টা পেজ একই নিশের ইউজ করতে পারবো? হ্যাঁ, একটা নিশের আপনি 2-3টা পেজও ইউজ করতে পারেন, বাট একটা নিশের একটা পেজের উপরে থাকা বাঞ্ছনীয় না। এই প্রশ্নটা করার কারণ হলো আপনার, আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করছিলাম, আর ওকে, এখন যদি হয়তো আজকে আপনি দেখাইছেন গ্রুপ দিয়ে এই পেজটা নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি গ্রুপ থেকে নিতে চাই তাহলে তো আমার 2টা পেজ হয়ে যাবে নাকি? ও পেজটা আমি আচ্ছা, delete দুইটা করে পেজ হয়ে গেলেও সমস্যা নাই, দুইটা পেজ হয়ে গেলেও সমস্যা নাই। সমস্যা নাই, এটা করা যাবে। আচ্ছা, আর আপনার যে সিজে প্রোডাক্ট গুলো আমরা কি বেশি কোনটা নিব এখন, মানে দুইটা তো এখন আর কনফিউশন তৈরি আচ্ছা, হয়ে গেছে। এইটা কনফিউশন তৈরি হয়ে গেছে। আমি আরেকবার বলি, যেহেতু নাজমা আপু কিছু শেয়ার করলো, তো জি দুইটা জিনিস শেয়ার করি। একটা হচ্ছে যদি আপনার মনে হয় বেস কস্ট আপনি একটু প্রফিট বেশি রেখে তারপরে হচ্ছে
মার্কেটিংটা করবেন বা হচ্ছে আপনি সেল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আলি এক্সপ্রেস বেস্ট। আচ্ছা, আর যদি মনে করেন যে আপনার মানে লাভ একটু কম হোক, বাট হ্যাঁ। হচ্ছে কাস্টমার এসে যাতে হচ্ছে আমার শিপিং টাইমটা দেখে কিনে, সেক্ষেত্রে সিজে ড্রপ শিপিং বেস্ট। আচ্ছা, এখন এখন আপনার সাজেশন কোনটা, আমরা কোনটা আমার নেব? সাজেশন থাকবে যে আলি এক্সপ্রেস থেকেও কিছু নেবেন, তবে মোস্ট অফ দা, কারণ আবার সিজে ড্রপ শিপিং এ কিন্তু আলি এক্সপ্রেস এর মতো এত হিউজ পরিমাণ আপনি প্রোডাক্ট পাবেন না, ওদেরও আচ্ছা, কিন্তু অনেক লিমিটেশন আছে। সো আচ্ছা, যেই ধরনের প্রোডাক্ট আপনি ধরেন হচ্ছে একটা নিশের বা একটা ক্যাটাগরির আপনি ধরেন 50টা প্রোডাক্ট নিচ্ছেন, জি, ওইখানে আপনি 30 থেকে 40টা প্রোডাক্ট আপনি সিজে থেকে নেন। যেগুলো পাবেন না বা যেগুলো ইউনিক থাকবে সেগুলো হ্যাঁ, আপনি আলি এক্সপ্রেস থেকে নেন। বাট যেগুলো আপনি নিতে চাচ্ছেন অলরেডি আলি এক্সপ্রেসে পাইছেন, আপনি সিজেতেও পাচ্ছেন, তাহলে সিজে থেকে ওইটা পিক করেন। আচ্ছা, যেটা দুই জায়গায় পাবো ওটা সিজি জি থেকে। জি, সিজে থেকে পিক করেন। আরেকটা প্রশ্ন আমার, শেষ হ্যাঁ প্রশ্ন। শিওর। আমাদের প্রোফাইলে অনেক সময় দেখা যাচ্ছে কিছু আপনার স্প্যামিং হয়, হ্যাঁ স্প্যামিং, হ্যাঁ হ্যাঁ। ওইগুলোকে আমরা কি ডিলিট করে দেবো না ব্লক করে দেবো? আচ্ছা, আমাদের যখনই পেজে বা করা আছে, আমি একটা দেখিয়েছিলাম অলরেডি হ্যাঁ, যে একদম পোস্ট সহ ব্যান করে দিবেন ওই পার্সনদেরকে, আচ্ছা, স্প্যামারদের কোনো ক্ষমা নাই। আর এদের ব্লক করে কি ওরা মেম্বার হিসেবে থেকে যায় না সংখ্যা? না 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 না, আপনার ওই গ্রুপ আর জীবনে খুঁজেই পাবে না, ওইখান থেকে ব্লক মানে ব্লক। না, আমার গ্রুপ মেম্বার হিসেবে কি ওদের কাউন্ট করা হয় কিনা? না না না, কাউন্ট করা হয় না। গ্রুপ মেম্বারটা কমে যায়? হ্যাঁ, কমে যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক ভাই আছে, আমরা থ্যাংক ইউ। ইস্তফা হিসেবে আজকে ব্লক করে দেবো, কিন্তু আমরা যখন পোস্ট করবো আমাদেরকে ব্লক করবে না অন্যান্য গ্রুপগুলা? অন্যান্য গ্রুপগুলা তো আমি তো স্প্যামিং করতে নিষেধ করেছি, এই জন্য যে স্প্যামিং করবেন না। আপনি নরমালি ইন জেনারেল যে ছবিগুলো শেয়ার করেন, আপনার পেজে কোনো একটা সুন্দর একটা রিল পোস্ট করেছেন, সেই রিলটা শেয়ার করে দেন, সেক্ষেত্রে কখনোই আপনাকে ব্লক করবে না। পুরো লিঙ্ক দেবো না ওখানে, তাই না? না, কোনো লিঙ্ক দিবেন না, আপনি মার্কেটিং করবেন আপনার গ্রুপে। কিন্তু লাস্টে যে মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাইছি, ওইটাতে বলেছিলাম যে অন্যান্য গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন চাইলে এই ওয়েতে, যেটা বাংলাদেশি অনেক পার্সন, অনেক ভাই ব্রাদাররা করতেছে। ওইভাবে করে করে অনেক ডলার ইনস্ট্যান্ট, হয়তো 500, 1000, 2000, 3000 ডলার ইনকাম করলো, বাট ওইটা সাস্টেনেবল না। ভাই আরেকটা কথা একটু জি। বলতে চাচ্ছিলাম যে আচ্ছা আমরা আমার শেষ হয় নাই। মার্কেটিং করবো, প্রোডাক্টটা কিভাবে পোস্ট করবো এটা একটু দেখ একবার। আচ্ছা, প্রোডাক্টটা এটা নরমালি আমি দেখিয়েছি যে আপনি যে ইগুলাই পোস্ট করবেন একদমই রিয়েলিস্টিক। আলি এক্সপ্রেস বা সিজে থেকে এই ধরনের আপনার রিয়েলিস্টিক টাইপের মোকআপ পাবেন। মোকআপ আকারে এই ধরনের পোস্ট করবেন, এবং ক্যাপশনে কখনোই লিংক দিবেন না। দিবেন হচ্ছে এই টাইপের, ডু ইউ নিড দিস প্রোডাক্ট, অথবা সে ইয়েস ইফ ইউ নিড দিস প্রোডাক্ট। দেওয়ার পরে পেজে যদি হয়, পেজে @, ফলোয়ার দিয়ে তারপরে আপনি ওই লিঙ্কটা দিয়ে দিবেন যে ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ফ্রম হেয়ার, তারপরে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন। আর যদি গ্রুপে হয় তাহলে @, ট্যাগটা দিয়ে তারপরে লিখে দিবেন ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ফ্রম হেয়ার দিয়ে আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন। এই হচ্ছে পোস্টিং স্ট্র্যাটেজি প্রোডাক্টের। পোস্ট করার আগে তো একটা ক্যাপশন দিতে হয় না? আমরা কোশ্চেন জি 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 জি, একটা ক্যাপশন। কোশ্চেন কিভাবে ওই নরমালি এত ক্যাপশনে কিছু নেই, সেম টাইপের ক্যাপশনই আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। ইনস্টাগ্রামেও কি আমরা এভাবেই করব? ইনস্টাগ্রামে কিন্তু দেখিয়েছি, ইনস্টাগ্রামেও নরমালি যে আপনার গুলা রাখবেন। ইনস্টাগ্রামে হয় কি, ইনস্টাগ্রামে সব থেকে ক্যাচি হয় হচ্ছে, ধরেন এই পোস্টটা করলেন আপনি, এই পোস্টটা করার পরে এই ছবির উপরেই যদি আপনি লিখে দেন, মানে এডিট করে যদি এখানে ছবির উপরেই যে সে ইয়েস ইফ ইউ নিড দিস প্রোডাক্ট, সেটা ইনস্টাগ্রামে খুব বেশি ক্যাচি হয়। সো ইনস্টাগ্রামে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন, সেটা অলরেডি বলেছি আমি। আর প্লাস বেসের লিংকটা কি এখানে জি দেওয়া জি possible? জি জি জি, Possible? প্লাস বেজের লিংকটাই আপনারা দিবেন। ধরেন আপনি আমি আরেকটু হাতে কলমে যেহেতু এটা আমি জিজ্ঞেস অনেক করলেন। ফলোয়ারের ইয়েতে জি, জি। দেখেছি যে সরাসরি আমি লিংকে ঢুকতে হ্যাঁ, পারতেছি এবং আপনি 1 নাম্বার, আপনি যখন হচ্ছেন আপনার স্টোরের লিংকটা দিতে যাচ্ছেন, যে Okay. আপনার টোটাল স্টোরটাই আসবে, তখন Okay. এই যে এইটা কপি করে, মানে URL এইটা URL ইউআরএলটা, এই ইউআরএলটা কপি Okay. করে জাস্ট হচ্ছে আপনি যে এই পোস্টটা করতেছেন যে ইউ ক্যান বাই দিস ফ্রম হেয়ার, এইখানে আপনি পোস্ট করে দিয়ে দিলেন, এইখানে দিয়ে দিলেন। এখানে দিলে আমার যে ফলোয়াররা আছে, আমার তো মনে হয় এটাই ভালো। না এইখানে ভালো হওয়ার দুইটা কাস্টমাইজের বেনিফিট জন্য, আছে। কাস্টমাইজের ভাই জন্য। ভাই আমি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এইখানে আপনার বায়াররা গেল, বায়াররা গেলে আপনার টোটাল পেজে যাওয়ার পরে সে যে প্রোডাক্টের জন্য আসছে, সেই প্রোডাক্টটা আসলে সার্চ করে পাবে কিনা, অনেকগুলা প্রোডাক্ট দেখতে পারবে। একটা সুবিধা আছে যে সে অনেকগুলা প্রোডাক্ট পারচেজ করতে পারে। আর আপনি পার্টিকুলারলি যে প্রোডাক্টের, ধরেন এই প্রোডাক্টের মার্কেটিং করেছেন, সো এই যে প্রোডাক্ট, ধরেন এটা এই প্রোডাক্ট, এখন এইটার হুবহু আপনি যদি ইউআরএলটা এখানে ওনাকে শেয়ার করেন, ওনার কিন্তু আপনার স্টোরে
স্টোরে নিবে ঠিকই, স্টোরে হুবহু একদম হচ্ছে চলে যাবে, জাস্ট হচ্ছে পোস্ট হয়ে নিক, তাহলে এই দেখাচ্ছি, এই দেখেন হুবহু হচ্ছে ওই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে। তার মানে এইখান থেকে সে সরাসরি অ্যাড টু কার্ট করে বাই করতে পারবে। আর যদি আপনার একটা পেজে যায়, আপনার হচ্ছে সরাসরি স্টোরে যায়, স্টোরে গেলে কিন্তু ওই প্রোডাক্ট পেজে সে যাচ্ছে না, এখন অন্য কোনো কিনতেও পারে নাও কিনতে পারে। সো ইফেক্টিভ হচ্ছে আপনার একটা প্রোডাক্টের পার্টিকুলার লিংক দেওয়া, তারপরে সে এটা পারচেজ করার পরে সে যদি মন চায় আপনার প্রোডাক্টে ঘুরলো, পেজে ঘুরলো, স্টোরে ঘোরার পরে অন্যান্য প্রোডাক্ট পছন্দ হইতে পারে, সেগুলো অ্যাড টু কার্ট করলো। এইটা হচ্ছে মেইনলি থিং। ভাইয়া আমি একজনের আইডির নাম, আইডির নিচে আমি দেখলাম যে লিংকটা দেওয়া, হ্যাঁ হ্যাঁ, এটা ইউনিভার্সাল লিংকের মতো মনে হলো সব সময় থাকে, এটা কিভাবে পসিবল? কি ইউনিভার্সাল লিংক বলতে? মানে আইডির নিচে তার ওয়েবসাইটের লিংকটা থাকে। আইডির নিচে নাকি আচ্ছা, আইডিতে কিন্তু লিংক শেয়ার করা যায়, আইডিতে একটা লিংক আচ্ছা, শেয়ার আচ্ছা, করা যায়, আচ্ছা, এবং এডিট বায়ো এইখানেও কিন্তু আপনি আপনার লিংকটা দিয়ে রাখতে পারবেন, ওকে, এখানেও কিন্তু দিয়ে রাখতে পারবেন। ওকে, ওকে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আপনি জি, মনে হয় জি, আমাকে ডাকছেন নেট সমস্যার কারণে বলতে পারিনি। আপনি জি। বলছেন যে এই ইনস্টাগ্রামের যে আমরা ভিডিও গুলা শেয়ার করবো, রিল গুলা হ্যাঁ শেয়ার হ্যাঁ করবো, সেগুলো হ্যাঁ, যাতে ফেসবুকেও শেয়ার ইনস্টাতে করি, ফেসবুক পেজে। আলাদা পাবে, হ্যাঁ মানে হ্যাঁ, আলাদা হবে। তো আমি দেখলাম যে অনেক ইদানিং আমরা যেটা দেখতেছি ফেসবুকে যখন রিল গুলা ঘাটতেছি, তো দেখতেছি যে ইনস্টাগ্রামের রিল গুলা কিন্তু ফেসবুকে চলে আসে। তো হ্যাঁ সেটা হ্যাঁ, ইনস্টাগ্রামের সেটা ইনস্টাগ্রাম থেকে সেটিংস চেঞ্জ করতে হয়, বাট আমাদের এই মার্কেটিং এর জন্য আপনার ওইটা খুব বেশি ইফেক্টিভ না। এগুলা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফলোয়ার ভাইরাল বেসিস ভিডিও কাজ গুলা করে, করে ভাইরাল দেয়। ভিডিও, জি জি জি, ওরা কাজ করে, ওদের জন্য খুবই ইফেক্টিভ। বাট আমরা ইন জেনারেল ওয়েতে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করি, প্রোডাক্ট সেলিং বেসিস। ফর দ্যাট রিজন আমরা পার্টিকুলার ভাবে এটা ইউজ করব। ভাইয়া আপনারা প্রথম দিকে রেসপন্স কেমন আরেকটা পেয়েছেন আরেকটা এক্ষেত্রে? প্রশ্ন ছিল ভাইয়া, আমার ওই জি জি, মানে আমি কিছু আইডি থেকে এমনিতে আমি অনেক আগে থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি, যে কারণে মার্কেটিং কাজটা অ্যাডভান্স করতে যাচ্ছিলাম। হ্যাঁ 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 করতে গিয়ে আমি দেখলাম যে কিছু আইডি আমি ওপেন করছি, করার পরে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছি। হ্যাঁ তো হ্যাঁ। সেখানে একটা সমস্যা হলো, আপনি যেটা বলেন যে ওই রিয়েস্টেক করেছে, তো সম্ভবত রিয়েস্টেক করে কারণে সম্ভবত আমরা ওখানে কমেন্ট করতে পারি না, কমেন্ট করলে ডিক্লাইন করে দেওয়া অটোমেটিকলি। ওকে ওকে, এই ক্ষেত্রে স্প্যামিং করতে গেলে যদি ডিটেক্ট করে ফেলে অ্যাডমিন যে এরা হচ্ছে স্প্যামার বা হচ্ছে এরা হচ্ছে ফেক প্রোফাইল, তাহলে সেক্ষেত্রে রেস্ট্রিক্টেডটা করে দেয়। না, আমি একাধিক গ্রুপে দেখছি, মানে আমি যে আইডিটা খুললাম এটার একাধিক গ্রুপে দেখলাম যে আমার কোনো গ্রুপেই আমার কমেন্ট গুলা করে না, এলাও করে না, এটা ডাইরেক্টলি ডিক্লাইন করে দেয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা মানে প্রত্যেকটা গ্রুপেই তো পার্টিকুলার করার কথা না। সেক্ষেত্রে হয়তো ফেসবুক থেকে আপনি কোনো একটা রেস্ট্রিকশন খেয়েছেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ফেসবুক থেকে যদি, কারণ প্রত্যেকটা যদি বলেন যে প্রত্যেকটা গ্রুপে ডিক্লাইন করে দিচ্ছে, তাহলে ইটস টোটালি রং, কারণ প্রত্যেকটা গ্রুপে এটা হওয়া পসিবল না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এটা যে কোনো ফেসবুক থেকে একটা রেস্ট্রিকশন হয়েছে, যে আপনি হয়তো ফেসবুক ডিটেক্ট করেছে, দ্যাটস ওয়াই আপনার প্রত্যেকটা কমেন্টকে ডিক্লাইন করে দিচ্ছে। জি আচ্ছা, আরেকটা হলো এখন আপনি যেটা দেখলেন যে গ্রুপের সাথে পেজ গুলা করে, আগে তো অ্যাড করা যেত, আলাদা আলাদা পেজ অ্যাড করা যেত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট ইদানিং পাওয়া যাচ্ছে না, এটা সম্ভবত গ্রুপ থেকেই খুলতে হয়। জি, গ্রুপ থেকেই ওই যে লিঙ্ক দিস পেজ, লিঙ্কড পেজ, সেখান থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন এই আজকে তো আমাদের ক্লাসগুলো শেষ, তো নেক্সট টাইম আমরা যদি আপনার আমার কথা লাস্টের কথাটা বুঝতে পারি ভাইয়া, প্লিজ। আমরা যদি আমাদের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কি আমরা গ্রুপ পোস্ট করব? হ্যাঁ, ডেফিনেটলি অবশ্যই গ্রুপ পোস্ট করবেন, কারণ গ্রুপটা আমি ডিলিট করে দিচ্ছি না আপনাদের। জি ওকে ভাই, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, জি যে জি জি ভাই, আমার একটু প্রশ্ন রয়ে গেছিল। সেটা আচ্ছা, হচ্ছে, হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ভাই, আমি ওই যে ওই গিয়ার লঞ্চ সেটআপের জন্য, স্টোর সেটআপের জন্য টেকজর্ট থেকে হুম হুম হুম, একটা ডোমেইন পারচেজ নিয়েছেন। করছিলাম। এরপরে ডিএনএস সেটআপের জন্য আমি ওই সাপোর্টে করছিলাম আর কি, পাঠাইছিলাম। হুম হুম। তো ওইটা এখন টেকজর্টে আমি ঢুকতেই পারছি না, এমন একটা অবস্থা, মানে ওই 404 নট পাসওয়ার্ড দিলেও ঢুকতে পারছি না। তো এই অবস্থায় কি করতে পারি? আচ্ছা, একটু কষ্ট করে আপনি গিয়ার লঞ্চ বিডি কমিউনিটিতে একটা দিয়েছিলাম, গ্রুপ দিয়েছিলাম, মনে আছে? জি, সেই গ্রুপে গিয়ে রৌফিন ভাইকে অথবা এসএমবেলার ভাইকে ট্যাগ করে মেনশন করে ডিরেক্টলি এই প্রবলেমটা শেয়ার করবেন আপনি, তাহলেই হবে।
এখনো মানে ওই ডিএনএস সেট আপ হয়নি। ওই রফিন ভাইকে ডিরেক্টলি বললেই হবে। রফিন জি, ভাই জি। ওইটার অ্যাডমিন। রফিন ভাই এটা খুবই হেল্পফুল মানুষ। ডিরেক্টলি বললেই হবে যে ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি, সো আমাকে একটা সলিউশন দেন। উনি ইনস্ট্যান্ট ওইটা সলিউশন করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন ছিল, জি জি জি। একটা ল্যাপটপ থেকে কয়টা ফেক অ্যাকাউন্ট আচ্ছা, ফেসবুকে? নরমালি আপনি 20-30টা ইউজ করতে পারেন, বাট যেটা করবেন নরমালি আমরা যখন ক্রোম ব্রাউজারে যাই সেক্ষেত্রে একটা আইডি ওপেন করতে গেলে আমাদের মানে একটাই ওপেন করতে গেলে ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে এই জিনিসটা ইউজ করবেন, ইনকামিং টু এই ট্যাব আলাদা আলাদা ওপেন করে একটা আইডি ইউজ করবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি 5টা-10টা ইউজ করেন, তাতে কোনো প্রবলেম নাই, ভাই ওরকম এটা, কোনো লিমিটেশন নাই। জি এটা বুঝি না, একটু যদি আর একটু ভালোভাবে আচ্ছা, clear করতেন। আপনার একদম এই যে রাইট সাইডে ক্রোমে গেলে 3 ডট পাবেন আপনি। হ্যাঁ, 3 টা। 3 ডটের পরে এই যে নিউ, এই জি। যে ইনটু উইন্ডো, এই উইন্ডোটা ক্লিক করবেন। আচ্ছা। এইখানে গিয়ে আলাদা আলাদা ভাবে একটা করে আপনি আইডি ওপেন করবেন, আবার জি। যাবেন, আবার হচ্ছে আরেকটা উইন্ডো ক্লিক করবেন, এইভাবে 5টা করে আইডি ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা আইডি এইভাবে পার্টিকুলার উইন্ডোতে ইউজ করবেন। জি, জি, জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাইয়া আমি একটা কথা বলতে চাই। জি ভাই। ভাইয়া আমাদের আইডি কেনার জন্য কি অথেন্টিক কেউ আছে আপনার রেফারেন্সে? রেফারেন্সে আমি যে গ্রুপগুলা দিয়েছিলাম ওখানে আপনারা পোস্ট করতে পারেন যে কারো কাছে কি ফেক আইডি বিক্রির মতো আছে কিনা, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওইখানে পোস্ট করে হবে? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। জি শিওর। ভাই ওই যে নর্মালি হচ্ছে কি আমি একটা রিকোয়েস্ট করতাম আর কি। হ্যাঁ। তো ওই আমার যে শপটা, তো এখানে নর্মালি আমি ভিজিটর পাচ্ছি অনেক, ওকে। কিন্তু মানে ওইভাবে অর্ডার পাচ্ছি না। তো আচ্ছা, এই অ্যাড টু কার্ট কি পর্যন্ত আসে? অ্যাড টু কার্ট নর্মালি হয়তো খুব কম 2-4টা। আচ্ছা, আপনি আমাকে আগে বলেন ভাই, ধরুন ভিজিটরের সাপেক্ষে অ্যাড টু কার্ট এবং চেকআউট পেজ, এই চেকআউট তো হচ্ছে না, একটা প্রোডাক্টে কি রকম ভিজিটর পাচ্ছেন? নর্মালি আপনার আমি প্রতিদিনই কয়েকটা প্রোডাক্টের উপরে আমি মার্কেটিং করতেছি। ওকে, ভেরি গুড। ওই প্রোডাক্ট গুলোর ভেতরে আর কি আমি প্রতিদিন মিনিমাম 7 থেকে 10 জন করে ভিজিটর পাচ্ছি। আচ্ছা। আমাদের ই কমার্সের ভাষায়, যেহেতু ই কমার্সের অনেকগুলা ওয়ার্কশপ আমি করেছি, সো ই কমার্সের ভাষায় একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রি মার্কেটিং করি অ্যাপ্রক্সিমেটলি 20টা ভিজিটর থেকে একদম, তাও অন ট্রাফিক, একদম অন পয়েন্ট ট্রাফিক যারা, ধরেন আপনি ডগ লাভারের একটা প্রোডাক্ট পার্টিকুলারলি মার্কেটিং করতেছেন, ডগ লাভারের যদি 20 জন মানুষ আসে সেটাতে ক্লিক করে, তাহলে একটা অর্ডার পাওয়ার পসিবিলিটিস থাকে। সো এই 7-8টা ভিজিটর দিয়ে হবে না। যেহেতু আপনি মার্কেটিং শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়েলকাম করতেছি। প্রথমেই আপনি সেলের কাছাকাছি আপনি সেল পাবেন, টেনশনে কিছু নেই। মার্কেটিং স্ট্র্যাটেজিটা আরো বাড়ান, হতাশ হওয়ার কিছুই নেই। আপনি যেহেতু মার্কেটিং করতেছেন, ভিজিটর পাচ্ছেন, তার মানে আপনি উইদিন শর্ট টাইমেই সেল পাওয়া শুরু করবেন ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। না আমি এই কারণে করতেছিলাম, টেনশনে কিছুই নাই, এই 7-10 জন ভিজিটর দিয়ে কোনো কিছুই না। ডেইলি অ্যাটলিস্ট 100, 200, 300, 500, 1000 করে ট্রাফিক ড্রাইভ করুন, দেখবেন তারপরে সেল কি পরিমাণ আসে আপনার। তখন আমাকে বলবেন যে শিহাব ভাই, আমি তো এরকম 500 ট্রাফিক ড্রাইভ করলাম, এরকম সেল আসতেছে না, তখন আমি ওইটাকে আপনার সলিউশন দিয়ে দিব। না ভাই, নরমালি তো হচ্ছে আমি ফ্রি মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, ওকে, আসবে, টেনশনে কিছু নাই। মানে কিছু অডিয়েন্স ছিল আর কি ইউএস এর, ওকে। ওই ট্রাফিক গুলো আর কি। তো আমি আরো ভাবতেছি যে না আমার প্রাইসে কোনো না, প্রাইজে কোনো ঝামেলা এগুলাতে থেকে প্রবলেম নাই। আপনার ট্রাফিক ড্রাইভটা বাড়াতে হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। তো আমরা খুবই শেষ পর্যায়ে, যদি আর কারো কোনো কথা বলার থাকে। জি ভাইয়া, একটু প্রশ্ন ছিল। জি মানে মনে আসে পরপর, এই জন্য আর কি হ্যাঁ, বারবার বিরক্ত করা। আমি আপনার ওই যে আজকের ক্লাসের একটু সিনপসিসটা যদি টানি, আপনি বলেছেন যে 5টা ফেক আইডি করতে এবং সেখান থেকে 10টা করে গ্রুপে বা 4টা করে গ্রুপে পোস্ট করতে আর কি। জি। আচ্ছা, এখন এই পোস্টটা হচ্ছে কি, মানে আমার পেজে যে পোস্ট আছে সেটা কি শেয়ার টু গ্রুপ দিব? এক নাম্বার হচ্ছে নরমালি আপনার ওই আইডি গুলাকে সাস্টেইন করার জন্য আমি একটা কথা বলেছিলাম, অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন আপনি নরমাল পোস্ট করতে থাকেন, কোনো পেজের থ্রুতে, গ্রুপের থ্রুতে, কোনো কিছুই না, ইন জেনারেল ওয়েতে গ্রুপে অ্যাড হয়েছেন, আমি একটু গ্রুপে আপনি বলি এজ এ পারসন হিসেবে আপনি পোস্ট করেন। যে আমি একটু জাস্ট জানার জন্য জি, বলি, ফর জি। এক্সাম্পল আমি একটা ফেক আইডিতে আছি
আমার নামে মুস্তাফা ইমরান, এটা একটা ফেক আইডি। ওকে। এখন এখান থেকে আমি আপনার ডগ লাভার ওই গ্রুপটায় আমি মেম্বার হিসেবে আছি, জয়েন করেছি। এখন আমি এখান থেকে আপনার ওই গ্রুপে, মানে 10টা গ্রুপের একটা গ্রুপ আপনারটা, সেখানে আমি একটা রিয়েলিস্টিক ছবি পোস্ট করব, ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম। আচ্ছা, আর পেজের সাথে ব্যাপারটা ইন্টারাকশনটা পেজের কখন সাথে হবে? যখন ধরুন হচ্ছে আপনার ওই আইডিটা যখন হচ্ছে কাইন্ড অফ একটা রেগুলার আইডি হিসেবে কাউন্ট হয়ে গিয়েছে, ফেসবুকেও বুঝে গিয়েছে বা অ্যাডমিন বা গ্রুপ মেম্বাররাও বুঝে গিয়েছে এটা রেগুলার আইডি, তারপরে আপনি আপনার পেজ মার্কেটিং যখন শুরু করবেন, পেজে থেকে আপনি তখন ওই নরমালি পোস্ট না করে পেজ, আপনার যে পেজটা আছে ফেক আইডি থেকে আপনার পেজের যে পোস্টগুলো আছে সেগুলো আপনি শেয়ার করে দেন। একটা আচ্ছা। আইডি থেকে 5টা গ্রুপে শেয়ার করে দেন, আবার আরেকটা আইডি থেকে অন্য আরেকটা পেজে আপনার পেজেরই অন্য আরেকটা পোস্ট, সেটা আরেকটা 5টা গ্রুপে শেয়ার করে দেন। তার মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ফেক আইডি আগে ওই গ্রুপগুলো তাকে ট্রাস্ট অর্জন করতে ট্রাস্ট হবে, অর্জন করতে হয়। এক্স্যাক্টলি। এবং তারপরে হচ্ছে আমরা হঠাৎ ওখান করে যদি থেকে আপনি মার্কেটিং করতে যান অথবা পেজকে আপনি বুস্ট আপ করতে যান, তখন আপনার বুঝবেই যে ওরা হচ্ছে পেজকে প্রমোট করার জন্য এখানে ঢুকছে। ও আচ্ছা ভাই, এবার দ্বিতীয় ব্যাপারটা, মানে আমার প্রত্যেকটা বিষয় কয়েকদিন কাজ করতে যে যেটা ফিল করছি, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা যখন স্টোরে প্রোডাক্ট অ্যাড করতেছি, তখন বেস কস্টের উপরে ভিত্তি করে একটা প্রফিট মার্জিন রেখে ওরা অটোমেটিক্যালি একটা প্রাইস ক্যালকুলেট করে দিচ্ছে। আচ্ছা, এটা আপনি যেটা বলেছেন আপনার মেনশন 3 টাইমস এর কাছাকাছি, হ্যাঁ 3x to 4x। হ্যাঁ 3:4, আমরা কি এটাই রেখে দেব নাকি একটু কমানো আচ্ছা, ভালো? এইটা আমি আই এম নট শিওর যে আপনাদের ব্যাচে এটা বলেছিলাম কিনা, তবে আপনার সুবাদে আমি সবার সাথেই এখানে শেয়ার করতেছি যারা আছেন না কেন। জি। আপনি যে পার্টিকুলারলি যে প্রোডাক্টটা মার্কেটিং করতে যাবেন সেই প্রোডাক্টের প্রাইস একটু আপ রাখবেন। নরমালি প্লাস বিজ যেটা শেয়ার মানে বাই ডিফল্টের রাখে সেটার থেকেও আপনি $5-10 প্রফিট মার্জিন বেশি রেখে তারপর সেটা আপনি প্রোডাক্টটা করবেন, মার্কেটিং করবেন। আর ইন জেনারেল ওয়েতে যখন হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, প্লাস বিজ যেটা রেখে দিচ্ছে সেটাতেও কোনো সমস্যা নাই, কারণ ওরা অনেক কিছু ক্যালকুলেশন করেই মার্কেটিং অ্যানালাইসিস করেই ওই প্রোডাক্টটা প্রাইসিংটা দিচ্ছে, মানে ওদেরটাও এখানে কি খারাপ প্রাইসিং না। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, বিষয়টা কি এভাবে চিন্তা করব যে ফর এক্সাম্পল বাংলাদেশের তরমুজের সিজনে একটা তরমুজ কিনতে গেলে 500 টাকা লাগে, বাট ইউএসএ তে এই তরমুজটার দাম 2500 টাকা, আমরা এইভাবে ভাববো বিষয়টা? বিষয়টা এভাবেও ভাবার কিছু নেই, বিষয়টা অনেক ভাবেই ভাবা যায়। বিষয়টা ভাবা যায় হচ্ছে ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট, ধরেন হচ্ছে ক্যাটের একটা সেম প্রোডাক্ট অ্যামাজনে দেখলেন, এখন অ্যামাজনে দেখতেছেন আপনি এটা $20 সেল হচ্ছে, এখন আপনার মনে হবে যে এটা যদি আমি $30 সেল করতে যাই এটা কি কিনবে? বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে কাছাকাছি এইসব মার্কেট প্লেসের $5-10-20 যদি হেরফেরও হয় তাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন এটার ব্যবধানটা $100-200 বেড়ে গেল তখন ওইটা থেকে আপনার কিনবে না। দেখেন মার্কেটিং করতে গিয়ে আমি কিন্তু একটা এক্সাম্পল শেয়ার করেছিলাম যে আমার একটা পোস্টার $5 বেস কস্ট, যেটা অহরহ $20 সেল করি আমি ইন জেনারেল ওয়েতে, বাট আমি মার্কেটিং করতে গিয়ে একটা কাস্টমারের কাছ থেকে ওইটা $100 সেল করেছি। ওটা টোটালি আপ টু ইউ যে আপনি মার্কেটিংটা কিভাবে করতেছেন, বাট ইন জেনারেল ওয়েতে আমরা ওই যে বাই ডিফল্ট প্লাস বিজ আমাদের যেটা দিয়ে রাখছে, অথবা আমার এই কথাটা মাথায় রাখবেন যে শিহাব ভাই বলেছিল 3x অ্যাটলিস্ট 3x প্রফিট করার জন্য, তাহলেই চলবে, আর কোনো কিছুই জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, এটার উপর আমি একটু কথা বলি। হ্যাঁ, প্লাস বেস কি মানে কম্পারেটিভ অন্যান্য মার্কেটের সাথে কম্পারেটিভ করে প্রাইসটা দেয়? জি গ্লোবাল মার্কেট বলতে আমরা বেসিক্যালি 80% অডিয়েন্স বোঝাই হচ্ছে ইউএস এর, সো ইউএস এর মার্কেট অ্যানালাইসিস করেই ওরা হচ্ছে ওই প্রাইস রেঞ্জটা দিয়ে। তাহলে আমাদের টেনশন করা দরকার নাই যে আমার প্রাইসটা বেশি হচ্ছে ওদের কাছ থেকে। আপনার টেনশনে কিছুই নাই। ও ভাইয়া, আরেকটা খুব ইমার্জেন্সি বিষয় ভুলে যাই, সেটা হচ্ছে পে আউটের বিষয়টা, যদি একটু সুযোগ দেন আর কি। বলেন। সে ফর এক্সাম্পল আমাদের প্লাস বেজে যে ডিফল্ট গেটওয়ে সিস্টেমটা আছে, দেখা যাচ্ছে কেউ একজন পারচেজ করলে ওখানে তো যদিও একটা মানে টেস্টিং এর একটা অপশন আছে, এবং সেটা করে দেখেছি মানে জাস্ট ভালোভাবেই কাজ করে, কিন্তু টিপিক্যালি কি ওটা বিল্ট ইন ভাবেই করা যে কেউ পারচেজ করলেই অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টের এগেইনস্টে কি ক্যাশ ইন হবে ব্যাপারটা এরকম, নাকি এখানে কোনো কাস্টমাইজেশনের দরকার আছে? এখানে কোনো কিছুই কাস্টমাইজেশনের দরকার নাই, প্লাস বেজ যা সেটআপ করে দিয়েছে অটোমেটিক্যালি ওইভাবেই হচ্ছে ইন জেনারেল হইতে একটা পারচেজ করলে সেটা
আপনার প্রফিট আপনার শো করবে, ড্যাশবোর্ডে শো করবে, আর কাস্টমারের অর্ডার করে সে ওইখান থেকে চলে যেতে পারবে। সো এখানে কোনো কিছুই দরকার নাই, কোনো না, কিছু এখানে করার। একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফর এক্সাম্পল, আমি এই যে যেটা বলছিলাম যে আমি একটা প্রোডাক্ট সেল করলাম $25, কিন্তু এটার বেস কস্ট হচ্ছে $10, ওকে শিপিং কস্ট সবকিছু বাদ দিয়ে হয়তো আমার প্রফিট থাকলো $15। ওকে এখন দেখা যাচ্ছে, বা 15 না, আমি $10 ধরি। ওকে এখন ঘটনা হচ্ছে যে কোনো কারণে যদি এই প্রোডাক্টটা রিফিউজাল হয়, তো সেক্ষেত্রে কি আমার উপরে তো আসলে কোনো ইম্প্যাক্ট নাই, তাই না? আচ্ছা, প্রোডাক্টটা যদি ইন কেস কাস্টমার ওইটাকে আপনার করে দেয়, হ্যাঁ, ক্যান্সেল করে দেয়, 1 নাম্বার হ্যাঁ, রিফান্ড চাই, হ্যাঁ, সেক্ষেত্রে প্রিন্ট অন ডিমান্ডে কোনো সমস্যা নাই, ড্রপশিপিং এর সমস্যাটা আছে। ড্রপশিপিং এ আনটিল কাস্টমার প্রোডাক্ট পাওয়ার আগ পর্যন্ত প্রফিটটা আপনি উইথড্র করতে পারবেন না। মানে এটা এতে থাকে, উইথহেল্ড থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, হোল্ড হয়ে থাকে, হোল্ডিং হোল্ড এ হয়ে থাকে থাকে। এটা। হুম হুম। সো আচ্ছা, আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই মোস্তফা ভাই, আপনার হ্যাঁ, সুবাদেই, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট রিফান্ড বা হচ্ছে কোনো সাপ্লায়ারের কাছে ওই প্রোডাক্টটা নাই, বাট আপনার ওই প্রোডাক্টটা কোনো কাস্টমার অর্ডার করেছে, অবশ্যই আপনাদের প্লাস বেজের মেল ডেইলি চেক করবেন। কোনো প্রোডাক্ট হয়তো আপনার প্লাস বেজ সাথে সাথে মেল করবে যে তোমার এই প্রোডাক্টটা অর্ডার হয়েছে, বাট যে সাপ্লায়ারের থ্রুতে এইটা যাওয়ার কথা ওই সাপ্লায়ারের কাছে প্রোডাক্টটা নাই। তুমি ইনস্ট্যান্ট, তো আপনাকে একটা সময় দিবে যে 12 থেকে 18 ঘন্টার ভিতরে সেম টাইপের আরেকটা প্রোডাক্ট, অন্য সাপ্লায়ারের প্রোডাক্ট আমাদেরকে জাস্ট হচ্ছে লিংকটা তুমি আমাদেরকে দাও, আমরা ওইটাই হচ্ছে কাস্টমারকে দিয়ে দিব। ও এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। এই আচ্ছা, জন্য অবশ্যই প্লাস বেজের মেলটা বা সব বেজ থেকে যে মেলটা যাবে সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা। এমনি ওভারঅল একটা জিনিস কিন্তু দেখেছি ভাইয়া, যে আসলে প্লাস বেজের ইন্টারনাল পুরো সিস্টেমটা খুবই সুন্দর। না, যেরকম জি 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 যেরকম আমি নিজের অ্যাকাউন্টে নিজে একটা যদি ড্রপে কার্টে কিছু অ্যাড করি, সেটার জন্য আমাকে রেগুলার সে মেসেজ দিচ্ছে, বুস্ট দিচ্ছে। আপসেল হ্যাঁ টাইপের হ্যাঁ হ্যাঁ অনেকটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আমি ওই যে আমার তো শপিফাই স্টোরে কাজের কিছু অভিজ্ঞতা আছে, তা ওটার চাইতে এটার লেভেলটা অনেক অ্যাডভান্স মনে হয়েছে, কিন্তু শপিফাই এর অ্যাডেড ফাংশনালিটি অনেক বেশি, এই আর কি। তবে আবার ইয়ারলি একটা কস্টিং আছে, যে কারণে ইয়ারলি আমাদের কস্টিং পক্ষে আছে, তারপরে হচ্ছে হ্যাঁ শপিফাই আপনার বিভিন্ন পপআপ যদি আপনি নিতে যান এক্সট্রা ভাবে পে করতে হবে পে আপনাকে। করতে হয়। তারপরে তারপরে হচ্ছে আপনার, আর ওটা কনফার্মেশন। জনপ্রিয় ভাই শপিফাই, অ্যামাজন যেরকম মানুষ চিনে, শপিফাই হচ্ছে আমরা সেলাররা সবাই চিনে থাকি। সো একটা আচ্ছা, নতুন করে সব বেস যত প্রিমিয়াম ভাবে আসছে, বাট ওদের সাথে আসলে টেক্কা দেওয়ার মতো ক্যাপাবিলিটি এখনো হয়ে ওঠে নাই। সো আর উইদিন শর্ট টাইম হয়ে যাবে, সমস্যা নেই। ফাইনালি মানে আমি এই কোশ্চেনটা জমিয়ে রেখেছিলাম একদম শেষের জন্যই, যে আমি এটা জাস্ট আপনার সাথে কথার কথা সবার সাথে শেয়ার করতেছি, যারা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আছে তারা মোরলেস আসলে এন্টারটেইনমেন্টের ক্ষেত্রেই বেশি, বা টাইম পাসিং এর জন্যই আসে। আসলে কেনাকাটার মুডে কত পার্সেন্ট মানুষ থাকে সোশ্যাল মিডিয়া থেকে, মানে যদি একটু মানে চাইল্ডিশ হয়ে গেল আর কি, আমি আচ্ছা, এটা just কি একটু আমাকে আলোচনার কোশ্চেন জন্য করলেন? বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আচ্ছা, আসলে আপনাকে প্রশ্ন এটা করবো। এটা এটা উত্তর আপনার কাছে মোস্তফা ভাই, এটা উত্তর আপনার কাছে। আপনি নিজের থেকে একটু চিন্তা করবেন যে নরমালি হচ্ছে আপনি আপনার লেজি টাইমে বা লেজার টাইমে আপনি হচ্ছেন ফেসবুকে স্ক্রল ডাউন করতেছেন, ওকে, স্ক্রল হ্যাঁ, করতেছেন হোমে, বাট আনফরচুনেটলি আপনার চোখে এমন একটা অ্যাড পড়ে গেল, বা যেটা নিয়ে আপনি আজকে এখন এই কিন্তু যে এআই সিস্টেম, এখন হ্যাঁ, কিন্তু অপটিমাইজেশন সিস্টেমটা খুবই জোস। সো হুম, আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছেন, লাইক আপনার একটা গ্লাস দরকার, সো সেটা নিয়ে আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেছেন যে আমার তো গ্লাসটা পুরনো হয়ে গিয়েছে, সো আমি একটা গ্লাসটা পাল্টাতে হবে। সো ইন দ্যাট মোমেন্ট আপনি শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছেন, আপনার কাছে একটা গ্লাসের অ্যাড আসলো, আপনি হ্যাঁ, কিন্তু তখন সাইকোলজিটা কি, আপনি তখন আসলে খুবই লেজি মোডে আপনি স্ক্রল করতেছেন, আজকে কি হয়েছে না হয়েছে এগুলো দেখতেছেন, বাট আনফরচুনেটলি আপনি এটাও জানেন যে আপনার একটা গ্লাস দরকার। সো আপনি কিন্তু আসলে বাইং মোডে নাই, বাট আপনার হ্যাঁ, ওইটা নিড, এটাও আপনি জানেন এটাও নিড, সো এখানে কিন্তু ক্লিক করবেন আপনি। সো ফেসবুক এই সোশ্যাল মিডিয়া গুলো সাইকোলজি নিয়েও খেলে। আচ্ছা। না, সে কারণেই আজকে আমি আপনার সাথে কথা বলছি আর কি সো হয়তো। এটা বলা চলে আমেরিকান যে আমেরিকান পার্সনরাও ওরা হচ্ছে আরো বেশি মনে করে এখানে যে আমরা হচ্ছে ফেসবুকে যে ইগুলা পাবো এগুলা আরো জোস, এদেরকে ভালো অফার, মানে নরমালি অ্যামাজন এগুলাতে গেলে ওদের প্রাইম মেম্বার টেম্বার অনেক কিছু থাকতে হয়, বাট ফেসবুক অ্যাডের যেগুলা ওরা দেখতে পায় ওরা মনে করে যে এগুলো থেকে অনেক বেশি অফার পায়, অনেক বেশি কম দামে পাচ্ছে, অনেক বেশি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট পাচ্ছে, সো এখান থেকে পারচেস করে নেয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, অনেক ওকে, ধন্যবাদ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কোর্সটি করার জন্য, আমাকে বিশ্বাস করে এই কোর্সে জয়েন করার জন্য। আনফরচুনেটলি হয়তো অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে গিয়েছে একটা ক্লাসে, এবং এই কোর্স চলাকালীন সময়ে আপনাদের সাথে বা কোর্সের পোস্টিং ক্ষেত্রে আপনাদের গ্রুপে হয়তোবা আমি আপনাদের মন মতো অনেক কিছুই করতে পারিনি।
সো আমি আন্তরিকভাবে সবার কাছেই ক্ষমা প্রার্থী, ক্ষমা চাচ্ছি আজকে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জাস্ট হচ্ছে ক্ষমা করে দিবেন, এবং আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এ পার্সন হিসেবে, যাতে করে আপনারা এই কোর্স, নট অনলি এই কোর্স আই এম নট শিওর যে কতজন কাজ করবেন। সো যতজনই কাজ করেন না কেন, এখান থেকে ভালো একটা বেনিফিট অবশ্যই নিয়ে আসেন, ভালো একটা রেজাল্ট পান। সেটা একটা মেন্টর, আমি আমি অ্যাজ এ মেন্টর হিসেবে সবসময়ই চাই যে একটা ভালো কিছু অবশ্যই প্রোভাইড করেন। সো অবশ্যই সবার জন্য শুভকামনা, এবং হচ্ছে অনেক রইলো, বেস্ট অফ লাক। আসলে বেশি কথা বলার এই মুহূর্তে আসলেই লাস্টের সিচুয়েশনে আসলেই আমি নাই এরকম বেশি কিছু কথা বলার, বাট তারপরেও আমি লাস্টলি এতটুকুই বলবো যে ট্রাস্ট অন ইউর সেলফ। আপনি কাজ করেন, বাকিটা উপরওয়ালা আপনাকে ব্যবস্থা করে দিবেন। আমি জাস্ট একটা পথ প্রদর্শক ছিলাম, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। ইন দ্যাট মোমেন্ট আপনাদের কিন্তু গ্রুপটাও অ্যাভেলেবেল থাকবে, সো গ্রুপে অবশ্যই সবাই হচ্ছে অ্যাক্টিভলি থাকবেন যে কোনো কাজে প্রবলেম হচ্ছে কিনা। সো এই হচ্ছে লাস্টলি কথা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিশেষে আমার জন্য দোয়া রাখবেন। আপনিও আমাদের জন্য দোয়া ভাইয়া, করবেন। জি অবশ্যই। ভাই আমাদের ভাইয়া কথাটা একটা যদি কষ্ট একটা না থাকে কোয়েশ্চেন তাহলে ছিল আমাদের মাফ ছোট। করে দিয়ে। জি ভাই, না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই না, ভাই। অতীতের কথা আর মনে না রাখি। না, অতীতের কথা মনে না রাখি, ঠিক আছে। ভালো আর থাকবেন। ভাই আসসালামু একটা আলাইকুম। মিলন, ভাইয়া আমরা একটা মিলিত এক জায়গায় হতে পারি আমাদের আহ